সিলেটের জমিনে আল্লাহর ওলির তরবারি এখনো আছে না নাই? যদি ভেজাল করো তরবারি আবার কোষমুক্ত করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। যদি সম্ভব হয় শাহজালালের তরবারিটা দেখে আসো, তরবারিতে মরিচা ধরে নাই, এখনো চকচক করছে, এখনো বাতিলকে কাটার জন্য প্রস্তুত আছে। তুমি কেন বিরোধিতা করো? নবীর জন্মদিনকে ঈদ বলতে তোমার কেন কলজায় লাগে? তুমি ইমাম সাখাবিকে চিনো না মৌলবী? তুমি হাফেজ ইবনু হাজার আসকালিকে চিনো না? তাহলে তোমার কেন কলিজায় লাগবে? এদেশের কওমি, আলিয়া, সরকারি, দরকারি, আধা সরকারি, জামাত ইসলাম, কওমির হুজুর, ছাত্র শিবির, যাদের কথাই বলেন, হেজবুল্লাহ বলেন, যাদের নাম বলেন, প্রত্যেকের মুরব্বী ওই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি নবীর জন্মদিনকে ঈদে মিলাদুন নবী বলেছেন। আপনি আমি কে? কে পরিচয়? কি পরিচয় তোমার আমার? দেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তিনি ঈদ মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করেন নাই? আমাদের কাছে নজির নাই? তিনি মাহফিলে ইয়া নবী সালামু আলাইকা মিলাদের কাসিদা নিজে পড়েছেন, পড়েন নাই? কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি ফাইসালে হাফতে মাসাইলের মধ্যে বলে দিয়েছেন, ৫ম পৃষ্ঠা, মাই ফকির মশরাব ইয়ে হয় মাই হার সাল মিলাদ और क्याम करता हो, मैं क्याम में बेहद लुत्फ ও লজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কায়াম করি, নূর নবীর তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। তোমাদের মুরব্বীরা মজা পাইলো, স্বাদ পাইলো, ওদের মজাটা কেমনে পাইলো? তোমরা কেন পাচ্ছ না? তোমরা ওরকম ভালো করে চিবাও, মজা পাবা। গিলে গিলে খাইলে মজা পাওয়া যায় না। গুজার গিয়া চালিয়ে 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 খালি পৃষ্ঠা উল্টাইলে শেষে খতমে বুখারী মাহফিল, ওইটাও তো বড় বেদাত। খতমে বুখারীর মাহফিলের চেয়ে বড় বেদাত আর আছে নাকি? কুরুনে সালাসায় ছিল না তো, না নবীর যুগে, না সাহাবীর যুগে, না তাবের যুগে, না তাবের যুগে। এটা নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবের যুগে ছিল না। এইটা যদি বড় বেদাত না হয়, সব বেদাত খালি ঈদে মিলাদুন নবীর ভিতরে ঢুকছে। এতদিন এটা বেদাত, এটা হারাম, এখন দেখলাম ঈদে মিলাদুন নবীর প্ল্যাটফর্ম বরকতময় জায়গা থেকে ঐক্যের ডাক দিয়েছেন। ধন্যবাদ দোস্ত মুহাদ্দিস সাহেব, ধন্যবাদ আপনাকে। এইরকম ডাক দেন জাতীয় মসজিদ থেকে। জাতীয় মসজিদে যদি ঈদে মিলাদুন নবী জায়েজ হয়, আমরাও যাব আপনাদের সাথে ঈদে মিলাদুন নবী করতে। আপনারা শুধু ক্ষণে ক্ষণে বলেন মুনকারাত মুক্ত, বেদাত মুক্ত ঈদে মিলাদুন নবী আমরা করতে চাই। আপনারা একটু আমাদেরকে দাওয়াত দেন না, আমরা ঢাকায় সবাই সদল বলে যাব। মুনকারাত মুক্ত, বেদাত মুক্ত ঈদে মিলাদুন নবীর স্বরূপটা কেমন আমাদের একটু দেখতে মন চায়। আমরা যদি একটু দেখে যেতে পারতাম মরার আগে, তাহলে মনটা খুশি লাগতো যে আমার ভাইয়েরা মুনকারাত মুক্ত, বেদাত মুক্ত ঈদে মিলাদুন নবী আমাদেরকে দেখাই গেছে। আমরা আমাদেরটা ছেড়ে দিব, আপনারা শুধু প্রদর্শন করেন যে এটা বেদাত মুক্ত ঈদে মিলাদুন নবী। আপনাদেরটা দেখে কলিজা জুড়াবো, আমাদেরটা ছেড়ে দিব, তখন আপনাদেরটা আমরা জড়ায় ধরে এটাই পালন করব। কারণ যেটা বেদাত মুক্ত ওইটাই তো আমরা চাই। ওরা প্রশ্ন করছে, হুজুর এটা জায়েজ কিনা ঈদে মিলাদুন নবী? আমি দেখলাম সিলেটের একজন মুরব্বী আলেম, উনি বলল পৃথিবীর কোনো কেতাবে ঈদে মিলাদুন নবীর দলিল নাই। আমার খালি যদি নাম্বারটা পাইতাম, ওই দোস্তরে বলতাম, দোস্ত আমার দলিল লাগবে না, আজকে এমন কোন বাপের বেটা নাই, আসো তোমাদেরকে দেখাই দিচ্ছি সহিহ বুখারী শরীফ থেকে 2টা হাদিস মিলাদুন নবীর উপর দলিল। আমি দেব না, আল্লামা সুয়ুতী এবং আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি দলিল দিয়েছেন। তোমাদেরকে খালি পড়ে শুনাই দিব। এমন কোন বাপের বেটা আছো, আয় দোস্ত আয়, তোরে শুনাই দেই। তুমি বলবা বেদাতি, মাজার পূজারি। আমরা বেদাতি নয়, আসল বেদাতি তোমরা। তোমরা তো বেদাতে চিনো না বেটা। বেদাত কারে বলে তুমি চিনো না? বেদাত কারে? বরং উল্টা আমাদের উপর তহমত দিচ্ছ। যারা বেদাতি তারাই আমাদেরকে উল্টা বেদাতি তহমত দিচ্ছে। আমি একটু কড়া করে বলে দিলাম এজন্য, কারণ এটা নবীর ব্যাপারে রিলেটেড। আমি নবীর ব্যাপারে কাউরে ছাড় দিই না। আমার বাবা হলে বাবাকেও ছাড় দিব না, আমার সন্তান হলে সন্তানকেও ছাড় দিব না, আমার ভাই হলে ভাইকেও ছাড় দিব না। আর আলেম ওলামাদের মধ্যে যারা নবীর শানে বেয়াদবি করে, তাদের ব্যাপারে তো কোনো প্রশ্ন আসে না। তুমি যত বড় আলেম হও, আমার নবীর ব্যাপারে কোনো ছাড় নাই। হ্যাঁ, তুমি দেখো
আমরা নবীর শানে বেয়াদবি করি কিনা, শিরক করি কিনা, বেদাতে সাইয়্যা করি কিনা। কোরআন এবং সুন্নাহ শরী বেদাত যদি প্রমাণ করে দিতে পারো, কান ধরে বলতেছি ঈদে মিলাদুন্নবী করব না। তবে ওই ঈদে মিলাদুন্নবীকে আমরা ঘৃণার চোখে তাকাই যারা নবীর ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে বড় কেক বানায় আর বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, মোমবাতি জ্বালায়, হাতের মধ্যে তালু দেয়, তালি দেয়, নারী পুরুষ অবাধ একসাথে নাচানাচি করে, ফালাফালি করে, আর র্যালির মাধ্যমে নামাজ পড়ে না, নামাজের খবর নাই, র্যালির মাধ্যমে মানুষদেরকে ঢোল তবলা নিয়ে র্যালি করে মিলাদ মাহফিলের মধ্যে চেয়ার সাজায় রাখে, দুধের গ্লাস সাজিয়ে রাখে, আর বলে এটা নবীজি আসবেন, এখানে এসে পান করবেন। এই ধরনের মিলাদুন্নবীর সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাত আমাদের ফুরফুরা সারসিনা সহ ফুলতলি সাহেব কিবলা সহ হক্কানি আহলে হক আলেমদের সাথে এই ধরনের মিলাদের কোনো সম্পর্ক নাই, 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 কখনো থাকবে না ইনশাআল্লাহ। আমরা হযরত ওমরের শাসন যেমন ছিল, বর্তমান যুগে হযরত ওমরের মতো একজন শাসক দরকার। কথা বলেন, কি বলেন? এরকম একজন শাসক হলে যত ভেজাল আছে সব ভেজাল মুক্ত করে হযরত ওমরের ডান্ডা দিয়ে সব সোজা করে দিতেন। আল্লাহু আকবার বলেন। তবে আমাদের বিশ্বাস আগামীর বাংলাদেশ কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর মাশায়েখদের বাংলাদেশ। তবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আলেম ওলামারা যদি এখন ঐক্যবদ্ধ না হতে পারি, আমাদের পায়ের তলায় মাটি থাকবে না। কথা বলে, কে কোন ঘরানার আলেম, কে কওমি, কে আলিয়া, কে সরকারি, কে কোন দলের, এটা দেখবো না। আমাদের কলেমা এক, নবী এক, রাসূল এক, আল্লাহ এক। এই প্ল্যাটফর্মে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা, এই স্লোগানকে সামনে রেখে, তাওহীদের সালাতের কলেমাকে সামনে রেখে আমরা এখন ঐক্যবদ্ধ হতে পারি কি পারি না? এখন আমাদের সময় আছে। মুসলমান যদি অনৈক্য করো, পায়ের তলায় জায়গা থাকবে না। 15 বছর 16 বছরের জুলুম নির্যাতনে আলেম ওলামারা নির্যাতিত হয়েছে। কথা বলেন, জোরে বলেন। এখনো যদি আমরা দাঁড়াতে না পারি, নিজের পায়ের উপর দাঁড়াতে না পারি, সামনে আর কোনো সুযোগ। এজন্য আমি বলবো ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের করতে হবে। আরেকটি সহিহ হাদিস, যে হাদিসটিকে কেন্দ্র করে এই মুফতি, আপনাদের গোয়াইনঘাটের মুফতি সাহেব, এই মুফতি ভেজাল করেছিল, কয় হাদিসটা নাকি মুনকার। আমি ওরে চ্যালেঞ্জ দিয়েছি, তোমার 14 গোষ্ঠী কবর থেকে উঠে আসলেও এই হাদিস সহির নিচে প্রমাণ করতে পারবে না, সহি হাসান এর নিচে প্রমাণ করতে পারবে না। আল্লাহর মেহেরবানি, ওইটা মাপ চেয়ে নিছে, এই জন্য নামও বললাম না। ওটা মাপ চেয়ে নিছে। আমি বলছি রসুল্লার কাছে গিয়ে মাপ চাও। ও আর আজ পর্যন্ত বলছে আর কখনো ভেজাল করবো না। হাদিসটি আনাস বিন মালিক, রসুল্লাহ 10 বছরের খাদেম, তিনি বলেছেন আল্লাহর হাবিব ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা নাফসিহি বাদা মা জাআতুন নবুয়া, আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে খাসি জবাই করছেন, দুম্বা জবাই করে শুকরিয়া তান এজাহারে নবুয়তের পরে নবীজি জবাই করে সবাইকে খাওয়াইছে। তো নবী যদি তার নবীর আকিকা তো তার দাদা আব্দুল মুত্তালিব করছে, নবীজি নবী হলেন তার জন্মের খুশিতেই খাসি জবাই করে নবীজি তার জন্মদিন পালন করেছেন। আল্লামা সুয়ুতি বলেছেন, আমি উসমান গনি বলি নাই, অন্য কোনো আলেম বলে নাই, আল্লামা সুয়ুতির মতো ব্যক্তি বলেছেন, এটা নবীজির জন্মদিনের শুকরিয়া। নবী যদি করতে পারে, আল্লামা সুয়ুতি যদি প্রমাণ করতে পারে, আমরা শুধু শুনাই দিব। দোষ আমাদের না। নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কানা। আমাদের বেলায় কানা হয়েও না। তোমার ইল্লাল্লাহ জিকির এটা বড় বেদাত, যে নির্বাচন করে এটা বড় বেদাত। কত হাজার হাজার বেদাত লালন করো, ওই বেদাতের খবর নাই। সেমিনার করো, সিম্পোজিয়াম করো, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা, 1 সাল 2 সাল, কত চিল্লা দাও, এগুলো তো বড় বেদাত। এই বেদাতের খবর নাই। নবীর ঈদে মিলাদুন নবী নিয়ে কেন তো কটাক্ষ করো? সিরাতুন নবী যেই দলিলে জায়েজ, চিল্লা তাবলিগ জামাত যেই দলিলে জায়েজ, সেমিনার সিম্পোজিয়াম যেই দলিলে জায়েজ, তাফসিরুল কোরআন মাহফিল যেই দলিলে জায়েজ, শানের সালাত যেই দলিলে জায়েজ, মিটিং মিছিল যেই দলিলে জায়েজ, খোলা জিবে করে কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সালে তাকরিম শো নাজমুস সাকিবকে যেই দলিলে রিসিভ করে মিছিল দিয়ে দিয়ে নিজের মাদ্রাসায় রিসিভ করে এনে যেই দলিলে জায়েজ, যেই দলিলে তোমার তাফসিরুল কোরআন মাহফিল জায়েজ, আজমতে সাহাবা মাহফিল জায়েজ, যে দলে কাদিয়ানীদের বিরুদ্ধে সভা করা জায়েজ, একই দলিলে ঈদে মিলাদুন নবী জায়েজ না, বেদাতে হাসানা উত্তম কাজ। আল্লাহু আকবার। ইন্নাল হামদালিল্লাহিল কাইল
وقل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون نشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ونور عيوننا ونور أرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال الله تعالى في آية أخرى وذكرهم بأيام الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء بلغ العلا كشف الدجى حسنة الجميع صلوا আসুন একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত সিলাম শাহী ঈদগাহ ময়দানে তালামিজে ইসলামিয়া ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স 2024। আজকের এই কনফারেন্সের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার মুহতারাম অধ্যক্ষ, এদেশের লাখো আলেমের উস্তাজ, উস্তাজুল আসাতিজা, উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা ওয়াল উদাবা আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটির যিনি সাদারাতি করছেন, এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, সুমধুর কণ্ঠস্বরের অধিকারী, একজন সুফি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল মুনঈম মঞ্জুল আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকল আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি এবং এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই রবিউল আউয়ালের চাঁদে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানা হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আল্লাহর অলির পাশে এই সিলাম শাহী ঈদগাহ ময়দানে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর রিয়েল স্পিচগুলো, প্রকৃত বক্তব্যগুলো শুনবার জন্য আজকের এই কনফারেন্সে শত শত মায়ের সন্তানদেরকে হাজিরি দেবার তৌফিকটুকুন এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরো সূচিত কণ্ঠে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে সবাই একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিন হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সৌভাগ্য আমাদের নসিব হয়েছে, যিনি আমাদেরকে এতিম করে সোনার টুকরা জমিন আল মদিনা আল মুনাওয়ারার সেই পুত পবিত্র ভূমিতে যিনি শায়িত আছেন। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট দিয়েছেন এই পৃথিবীর সেফটি অ্যান্ড সিকিউরিটি, নিরাপত্তার যে শহরটি, সেই শহরটির নাম হচ্ছে আল মদিনা আল মুনাওয়ারা। আল্লাহু আকবার বলেন। সেই মদিনা মুনাওয়ারা যার সম্পর্কে চার ইমামের ফতোয়া, হানাফি, শাফি এবং হাম্বলি, তিন মাযহাবের ইমামের ফতোয়া হলো এই পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে
যতগুলো নগর আছে সমস্ত শহর এবং নগরগুলোর মধ্যে শ্রেষ্ঠতম শহরটির নাম হচ্ছে উম্মুল কুরা, মক্কা নগরী, যেখানে আছে আল্লাহর ঘর খানায়ে কাবা, আর যেখানে হচ্ছে মৌলুদুন নবী, আমার নবীর জন্মস্থান। আল্লাহু আকবার বলেন। কিন্তু একজন ইমাম দারুল হিজরা, যিনি মুয়াত্তা নামক কিতাবের যিনি লেখক, যিনি বড়মাপের পণ্ডিত ছিলেন, যিনি মার পেটে 24 মাস পর্যন্ত অবস্থান করেছিলেন। ইন জেনারেল সাধারণ নিয়মে মার পেটে সন্তান থাকে 9 মাস 10 মাস 10 দিন, যিনি মার পেটে 24 মাস ছিলেন। এত বড় পণ্ডিত, মদিনার মাটিতে যিনি কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। আল্লাহু আকবার বলেন। এত বড় আশিক রাসূল ছিলেন, মদিনার হেরেমের মধ্যে যিনি কোনোদিন বাথরুম করেন নাই, ইস্তিনজা করেন নাই, এত বড় পণ্ডিত, যিনি কখনো দোতলা বিল্ডিং এ উঠেন নাই, যিনি মদিনার ইমাম ছিলেন, ইমামুদ্দারিল হিজরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন এই পৃথিবীর মধ্যে যতগুলো শহর আর নগর আছে, সমস্ত শহর এবং নগর, ইভেন আল্লাহর ঘর খানায়ে কাবা মক্কা নগরী, তার চেয়ে উত্তম হলো আল্লাহ নবী যে জমিনে শোয়া আল মদিনা আল মুনাওয়ারা, মদিনার শহরের মর্যাদা মক্কার চেয়ে দামি। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কিন্তু একটি বিষয়ে 4 ইমামের ইজমা নকল হয়েছে। ওয়াকাদ ইনাকাদাল ইজমা আলা, একটা বিষয়ে ইজমা হয়েছে, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, 4 ইমামের ফতোয়া। 4 ইমাম বলতে বাধ্য হয়েছেন আমার নবী যেই জমিনে শোয়া, যে মাটিকে নবীজি ধারণ করে আছেন, ওই জমিনের মর্যাদা, ওই পবিত্র মাটির মর্যাদা গোটা পৃথিবী, ইভেন আল্লাহর ঘর খানায়ে কাবা। আল্লামা তাকিউদ্দিন সুবুকি বলেন, শুধু আল্লাহর ঘর খানায়ে কাবা নয় রে, হাত্তা মিনাল আরশিল মুআল্লা, আল্লাহর আরশের চেয়েও আমার নবীর রওজা মুবারকার দাম বেশি। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন করতে পারেন, হুজুর আরশের চেয়ে দামি কেন? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যে আরশের কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহু আকবার। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে আরশে আযীমের চেয়ে আমার নবীর রওজার মর্যাদা বেশি। আল্লাহু আকবার। প্রশ্ন করেন কেন? আরশ হলো আল্লাহ পাকের মাখলুক। বলেন না আরশের স্রষ্টা কে? আল্লাহ। আরো জোরে সবার মুখে আরশ সৃষ্টি করেছেন কে? হাত দুটোকে উঁচু করে দেখান কে? আরেকটু জোরে বলি কে? আরশের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আরশটা হলো মাখলুক, আর আমার নবীও মাখলুক। হাদিসের মধ্যে আসছে, ফাতওয়ার কিতাবের মধ্যে আসছে, সমস্ত সৃষ্টি জগতের সেরা হলেন আমার নবীজি। আরশ যদি মাখলুক হয়, আরশের চেয়েও তো নবীর দাম বেশি। যেহেতু নবী সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সেই নবীর উম্মত হিসেবে আজও পর্যন্ত আমরা পরিচয় দিতে পাচ্ছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। যারা বলে আল্লাহু আকবার। আমি দেখতে পাচ্ছি প্রথমে এখানে লেখা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স। আলহামদুলিল্লাহ, নতুন সংযোজন হয়েছে, কনফারেন্স হচ্ছে এখন। আগে হতো মাহফিল, আগে হতো তাফসীরুল কোরআন মাহফিল, ইসালে সওয়াব মাহফিল। একটু নতুন স্বাধীন বাংলাদেশের নতুন স্বাধীনতা পেয়ে আমরা আমাদের শব্দগুলোকে আমরা অনেক আধুনিকায়ন করেছি। আলহামদুলিল্লাহ বলেন। প্যারা হাজিরিন, যদিও মনে রাখতে হবে নবীর এই যে কনফারেন্সটি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনফারেন্স, এটির শুরুতে একটি পবিত্র শব্দ ব্যবহার করা হয়েছে। এর দ্বারা বুঝতে বাকি নয় যে আল্লাহ নবী যেমন পুত পবিত্র ছিলেন, নবীর এই কনফারেন্সটি যেখানে নবীজির শান ও মান গাওয়া হবে,
যেখানে নবীর আলোচনা হবে, নিঃসন্দেহে সেই কনফারেন্সটি বরকতময় কনফারেন্স। আল্লাহু আকবার। আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। যত মাথা তত মত পথ তৈরি হয়েছে। আজকের এই পৃথিবীতে আমরা যারা বসা, এই পৃথিবীর আয়তন হচ্ছে 51,01,05,000 বর্গ কিলোমিটার। এই পৃথিবী চলছে প্রায় 455 কোটি বছর ধরে। আল্লাহু আকবার বলেন। 455 কোটি বছর ধরে এই পৃথিবীর চলমান। সৈয়দুনা আদম সফিউল্লাহ থেকে পর্যন্ত প্রায় 10,500 বছর ধরে পৃথিবী আবাদ হচ্ছে। গোটা বিশ্বজগতে 195টির মতো রাষ্ট্র, যার 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত। গতকালকের রিপোর্ট, গোটা পৃথিবীতে এবছর প্রায় 161টি দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কনফারেন্সটি হলো, র্যালিটি হলো, পবিত্র র্যালিটি হয়েছে ইয়ামানে। বলেন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে কোনো অংশে কম নয়। লন্ডনেও র্যালি হয়েছে ঈদে মিলাদুন্নবীর উপরে, নিউ ইয়র্কেও র্যালি হয়েছে, অস্ট্রেলিয়াতে মুসলিমরা র্যালি করেছে। আলহামদুলিল্লাহ বলেন। ইটালি, রোম, পারস্যে, সেখানেও র্যালি হয়েছে। পাকিস্তানের সর্ববৃহৎ র্যালি হয়েছে। চট্টগ্রামে বাংলাদেশের সর্ববৃহৎ র্যালি হয়েছে। সিলেটের জমিনে এখানেও র্যালি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে বিশাল র্যালি হয়েছে। আল্লাহু আকবার বলেন। ঢাকার বুকে অনেকগুলো র্যালি হয়েছে। উল্লেখযোগ্য সারসিনা দরবার থেকেও বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে সেখানে র্যালি হয়েছে, এবারেই প্রথম। আল্লাহু আকবার বলেন। আর একদল দোস্ত বুজুর্গ আমার, যারা বলেন র্যালি করা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি করা বিদআত, যেটির দলিল তারা খুঁজে পায় না, এই দোস্ত বুজুর্গরা ফেনীর শহরে শহরে, অলিতে গলিতে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবীর র্যালি না করলেও ওইটার একটা প্যারালাল তৈরি করে, ওটার অপোজিট তৈরি করে ওইটাকে সিরাতুন্নবী র্যালি করেছে। হোক না, যে নবীর মিলাদ সেই নবীর সিরাত একই তো জিনিস, র্যালি তো হয়েছে। সিরাতুন্নবী র্যালি করো আর মিলাদুন্নবী র্যালি করো। এই বছর 2024 সিরাতুন্নবী র্যালি হয়েছে। আল্লাহ যদি সুবুদ্ধি মাথায় দেয় তাহলে হয়তো বা 2025 ঈদে মিলাদুন্নবী র্যালিও করতে পারো তোমরা। এতদিন নাজায়েজ বলেছো, হারাম বলেছো, বেদাত বলেছো, একটু বেদাতটা একটু চেঞ্জ হয়ে গেছে, শুধু সুইচ অন অফ হয়ে মিলাদুন্নবীকে পরের স্টেজে আসছো সিরাতুন্নবীতে। এর আগের একটা স্টেজ শুধু বাকি। তবে আমরা বলবো আগে হচ্ছে মিলাদ, তারপর হচ্ছে সিলাত। আগে হচ্ছে দুধ, তারপর সর, ঘি, মাখন। দুধে নাই তো সর পাবা কই? আগে মিলাদ, তারপর সিরাত। আল্লাহু আকবার। আগে জন্ম, তারপর আদর্শ। জন্ম না হলে আদর্শ হবে কেমনে? মনে রাখবেন, মিলাদুন্নবী এটি আলোচনার বিষয়, এটি মান্য করার বিষয় নয়। এটি আমরা আলোচনা করব, ডিসকাস করব। আমরা এটি নিয়ে বিভিন্ন ধরনের কথা বলবো। নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা করব। আর সিরাতুন্নবী, নবীর আখলাক, নবীর ক্যারেক্টারিস্টিক, নবীর আচার আচরণ, নবীর সুন্নাহ, নবীর উসওয়া, নবীর আইডিওলজি, এগুলো আমরা ফ্রম বিগিনিং টু এন্ড, কাভার টু কাভার, নবীর 63 বছরের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি পক্ষ, প্রতিটি মাস, প্রতিটি বছর, প্রতিটি মুহূর্ত, প্রতিটি লাহাজা, প্রতিটি ন্যানো সেকেন্ড, এটি শুধু আলোচনা নয়, বরং এটা আপনার আপ টু বটন, টপ টু বটন, আপাদ মস্তকে ঘুমাতে গেলেও এটা শুধু আলোচনা নয়, বরং এটাকে বাস্তবায়ন করাই হলো সিরাতুন্নবীর মূল থিম। আল্লাহু আকবার বলেন। কিন্তু দোস্ত,
এক মাস খুব জাঁকজমক করে সিরাতুন নবী মাহফিল করলা, আর বাকি 11টি মাস তাফসীরুল কোরআন মাহফিল করলা, তাতেও আমরা খুশি। কমপক্ষে এক মাস তো মেনে নিলা। আল্লাহু আকবার। তোমাদেরকে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এই জন্য ইয়ামানের একজন প্রখ্যাত শায়েখ হাবিব আলী আল জিফরি আল ইয়ামানি, উনি বর্তমান যুগের শ্রেষ্ঠ আলেমদের একজন। উনি বলেছেন, যারা নবীর ঈদে মিলাদুন নবীকে মেনে নেয় তারাও নবীর শান গায়। নবীর জন্মে আসরুর ওয়াল ফারহ, তারা আনন্দিত হয়। ওয়াল বাশাশা, তারা আনন্দিত হয়, নবীর জন্মে খুশি হয়, ঈদে মিলাদুন নবী পালন করে। আর যারা নবীর ঈদে মিলাদুন নবী পালন করে না, নবীর বিরোধিতা করতে চায় ঈদে মিলাদুন নবীর, তারাও আমার নবীকে নিয়েই আলোচনা করে। নবী সারা বিরোধিতা করা যায় না। উনি বলছেন পক্ষে যারা করে তারাও নবীর শান গায়, বিপক্ষে যারা করে তারাও নবীর শান গায়। আল্লাহু আকবার বলেন। আর আপনি আর আমি নবীর শান না গাইলেই বা নবীর কি হয়? কথা বলে না কেন? এই যে ছিলাম শাহিদগাহ ময়দানে, আমরা যদি নবীজির ঈদে মিলাদুন নবীর কনফারেন্স না করতাম, এতে নবীর কোনো যায় আসতো? বরং আমরা নবীর ঈদে মিলাদুন নবী পালন করে আমরা নিজেকে ভাগ্যবান মনে করছি। কথা বলেন। এই পৃথিবীর যত কবি, যত সাহিত্যিক, যত লেখক, যত বক্তা, যত রাইটার, যত পীর, যত ওলি, যত গাউস, যত কুতুব, যত আবদাল, যত আখিয়ার, যত আওতাদ, যত মুফাসসির, যত মুহাদ্দিস, যত মুফতি, যত ফকি, যত আদিব, যারাই আমার নবীর শান গাইবে, নবীর মর্যাদা না বরং নিজের মর্যাদা বাড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এটা আপনাকে বুঝতে হবে। নবীর শান যারা গায় তাদের মর্যাদা বেড়ে যায়। যারা নবীর মর্যাদা আর কি গাইবে? যেখানে আমার আল্লাহ কি চমৎকার করে নবীর মর্যাদা গাইছেন। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আপনার জিকির আলোচনা সমুন্নত করেছি। কেমন সমুন্নত করেছি? এত উপর পর্যন্ত উঠিয়েছি যেখানে কেউ আগেও কেউ আসে নাই, পরে কেউ আসবে না, আর নেক্সটে আসার কোনো সুযোগও নাই। আল্লাহু আকবার বলেন। যারা বলেন আল্লাহু আকবার। আমরা তো একদিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করলাম, বা আমরা একদিন ব্যাপী করি। অনেক জায়গায় 12 দিন ব্যাপী হয়। কয় দিন ব্যাপী? অনেক জায়গায় 3 দিন ব্যাপী হয়, অনেক জায়গায় 5 দিন ব্যাপী হয়, আরেক জায়গায় দেখলাম 90 দিন ব্যাপী। মাশাআল্লাহ, কিছু খারাপ না তো। কেউ 93 দিন ব্যাপী, আর অনেক জায়গায় দেখলাম যে না, দীর্ঘ সময় পর্যন্ত করছে। ওয়ান টাইম কিছু সময়ের জন্য নবীর ঈদে মিলাদুন নবী পালন করছে। ভারতের হায়দ্রাবাদে ঈদে মিলাদুন নবী উদযাপন করলো 1 মাস ব্যাপী। আল্লাহু আকবার বলেন। আরো যেরকম আল্লাহু আকবার। ভারতের হায়দ্রাবাদ সফর মাসের 1 তারিখ থেকে নিয়ে রবিউল আউয়াল মাসের 1 তারিখ পর্যন্ত দীর্ঘ 1 মাস ব্যাপী তারা প্ল্যান দিল। প্ল্যান দিয়ে বলল, কে কত সুন্দর করে আমার নবীর শানে কবিতা রচনা করতে পারে। সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালতের কর্মকর্তা কর্মচারী সবার জন্য ওপেন। তোমরা নবীর শানে কবিতা লেখো। কে সুন্দর করে কত ভালো করে কবিতা লিখতে পারো। আল্লাহু আকবার। কবিতা লিখতে লিখতে কত কবি না কবিতা লিখেছেন। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজো খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহু আকবার বলেন। কবিতা লিখেছেন وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। الله أكبر। ভারতের হায়দ্রাবাদে যারা কবিতা লিখলো তারা 1 মাস পরে কবিতা জমা করলো। 1,13,000 কবিতা জমা হলো। বলেন আল্লাহু আকবার। কত হাজার বাবা? 1,13,000 কবিতা জমায়েত করলো আমার নবীর শানে। 1 রবিউল আউয়ালের পর থেকে নিয়ে 10রা রবিউল আউয়াল থেকে 10ই রবিউল আউয়াল পর্যন্ত
প্রায় 8 দিন ব্যাপী জাস্টিফাই করা হলো, যাচাই বাছাই করা হলো কোন কবিতাটিকে আমরা ফাইন্ড আউট করব। ওরা 1,13,000 কবিতা থেকে বাছাই করলো 50,000 কবিতা। সুবহানাল্লাহ বলেন। 50,000 কবিতা থেকে বাছাই করলো 25,000, সেখান থেকে বাছাই করলো 1,000 কবিতা। 1,000 কবিতা থেকে বাছাই করলো 50টি কবিতা। 50টি কবিতা থেকে বাছাই করলো 25টি। 25টি থেকে বাছাই করলো 10টি কবিতা। 10টি কবিতাকে তারা রিওয়ার্ডস দিবে, পুরস্কৃত করবে, ইনাম দিবে। 10টি কবিতা সেখান থেকে বাছাই করলো 5টি। 5টি থেকে বাছাই করলো 3টি। 3টি থেকে বাছাই করলো তারা 1টি কবিতা, যে কবিতাটি ফার্স্ট হলো। এবং এই কবিতাটি লিখেছিলেন কোন মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির নয়, কোন চিফ গেস্ট, কোন প্রধান অতিথি, কোন বক্তা নয়। এই কবিতাটি যিনি লিখে প্রথম হয়েছিলেন, তিনি হয়েছিলেন ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীর কবিতা। আল্লাহু আকবার বলেন। মুখ্যমন্ত্রীর কবিতা প্রথম হলো। আমার দেশের মন্ত্রীরা সুযোগ পাইলে কলমের খোসায় নবীর শানে বেয়াদবি করে, কথা বলেন। তবে মনে রাখো, যারাই বেয়াদবি করেছে এই জমিনে তাদের ঠাঁই হয় নাই, ওরা এই জমিনে থাকতে পারে নাই। জালেমদের জায়গা বাংলাদেশ নয়, এটা ওলি আল্লাহর বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা শাহনেসার, শাহ সালে, আল্লামা আব্দুল লতিফ ফুলতলি চৌধুরী তার বাংলাদেশ, এটা সাহেব কাবলার বাংলাদেশ। আল্লাহু আকবার। এই দেশের মাটি আর মানুষকে যারা বাদ করেছেন তারা হক্কানি, রব্বানি, পীর, মাশায়েখ, ওলি আল্লাহগণ। আল্লাহু আকবার। কিন্তু দুঃসাহস দেখিয়েছেন যারা আল্লাহর ওলিদের মাজারকে ভেঙে দিবেন। কসম আল্লাহর, যারা মাজার ভাঙার জন্য নিয়ত করছেন, নিজেরা ভেঙে চুরমার হয়ে যাবেন, মাজার ভেঙে শেষ করতে পারবেন না। সহিহ হাদিস, হাদিসে কুদসি, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আমার আল্লাহ নিজেই বলেছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। শুনে রাখো, পাহাড়ের সাথে যদি তুমি লড়তে চাও, পাহাড়ের সাথে যদি মাথা দিয়ে টেক্কা দাও, তোমার মাথা ভেঙে চুরমার হবে, পাহাড়ের কিচ্ছু হবে না। তবে হ্যাঁ, যেই সমস্ত মাজারের মুতাওয়াল্লি, যে সমস্ত মাজার কেন্দ্রিক শিরক বেদাত গড়ে উঠেছে, মাজারের মুতাওয়াল্লি সভাপতি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, লাফালাফি, নারী পুরুষের অবাধ বিচরণ, গাজার গন্ধ। আমরা চাই ওই মাজারগুলোর মুতাওয়াল্লিদেরকে গ্রেফতার করে সংস্কার করা হোক, না হলে আজীবন জেলখানায় বন্দী করে রাখা হোক। তবে এই নয় মাথায় উকুন হয়েছে মাথা কেটে ফেলবো তা নয়, বরং উকুন দূর করার জন্য উকুন নাশক শ্যাম্পু ব্যবহার করুন। কথা বলেন। কাপড়ে ময়লা লেগেছে, এই জন্য কাপড় ফেলে দিব না, কাপড়ের ময়লা দূর করার জন্য সার্ফ এক্সেল ব্যবহার করুন। যাদের কলবে ময়লা পড়েছে, ওয়াফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যাদের কলবে ময়লা লেগেছে, বিদআতের দাগ লেগেছে, শিরকের দাগ লেগেছে, যাদের অন্তরের মধ্যে মরিচা ধরে গেছে, ওই মাজারের মুরগি আর খাসি খেতে 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 পেটের চর্বি বড় হয়ে গেছে, পেট যারা এক হাত সামনে চুলকায়, ওদেরকে ধরুন, ওদেরকে শায়েস্তা করুন। মাজার ওয়ালার কোনো অপরাধ নাই। মাজারের কাছে যাওয়া সুন্নত। বলেন মাজারের কাছে যাওয়া কি? বলেন না মাজারের কাছে যাওয়া কি? রাসূল নিজেই তার আম্মা জানের কবরের পাশে গিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা, আমার নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। নবীজি আমার নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। নবীজি প্রত্যেকটি বছরের মাথায় নবীজি সাইয়্যিদুশ শুহাদা ওই উহুদ পাহাড়ের পাশে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার তিনি জিয়ারত করতেন। আল্লাহু আকবার। নবীজি জান্নাতুল বাকিতে যেতেন। আল্লাহ নবী
এদের কাছে যেতেন। নবীজি নিজেও হাদিস বলেছেন, কুনতু নাহাইতু মান জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর দেখলেও সওয়াব, বলেন না কবর দেখলেও কি? সবাই বলেন কবর দেখলেও কি? কবরওয়ালাকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। টাকা দিব কবরের পাশে, মাজারের পাশে এতিমখানা থাকলে, হেফজখানা থাকলে, মুসাফিরখানা থাকলে, গরিব দুঃখী অনাথ দুস্থ এতিমদেরকে টাকা দিব। কবরওয়ালার টাকার কোনো দরকার নাই। আর ওই টাকা বিদেশে চলবেও না, ওই দেশে আলমে বরজখে বাংলাদেশের টাকা চলবে নাকি? তাহলে আপনি কেন টাকাটা দিচ্ছেন ওখানে? কবরে এত মশারি দিবেন না, কারণ কবরওয়ালার মশারির কোনো দরকার নাই। মশারি যার দরকার তারে মশারি দেন। কবরওয়ালার সামনে চাদর দিয়ে ভরে দেন, ওর তো চাদর দরকার নাই। যার চাদর দরকার শীতকালে তাকে চাদর দেন। কথা বলেন। কবরের দিকে টাকা নিক্ষেপ করার কোনো প্রয়োজন নাই। কবরে ফুল দিয়ে বাসর ঘর বানানোর দরকার নাই। বরং যেই টাকা দিয়ে আপনি বাসর ঘরের মতো ফুলের এরকম বিশাল পশরা সাজাচ্ছেন, ফুল দেওয়া আমি নাজায়েজ বলছি না, সেটা সিস্টেম অনুযায়ী আপনি গাছের ডাল গাড়েন, সেটা অন্য কথা। অথবা কেউ কেউ এটাকে জায়েজের কথা বলেছেন। আমার টার্গেট হলো 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে মাঝের আপনি ফুল দিয়ে বাসর ঘর বানানোর চেয়ে ফেনী, লক্ষ্মীপুর ওই অঞ্চলের মানুষগুলোকে বন্যা পরবর্তী তাদেরকে একটা বাড়ি ঘর বানায় দেন, এতে উপকার বেশি হবে। কথা বলেন। শীতকালে গরিব দুঃখীদেরকে আপনি কম্বল দেন, তাতে বেশি লাভ হবে। ওই অলি আল্লাহর নামে আপনি 100টা আম গাছের চারা লাগাই দেন, অথবা যে কোনো ফুলের গাছের চারা লাগাই দেন, অথবা ফল গাছের চারা লাগাই দেন, এটা খেয়ে পশু পাখি বাঁচবে। আল্লাহু আকবার বলেন। যদি মাজারের কাছে যাওয়া, মাজার পূজা হতো, জগৎ বিখ্যাত ইমাম আবু আব্দুল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাসবাল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী, তিনি আমার নবীর মাজারে যেতেন না, নবীর রওজার পাশে গিয়ে বুখারী শরীফ লিখতেন না। শুনুন, ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এত বড় পণ্ডিত ছিলেন, 100 বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, 40টি বছর যিনি এশারে যদি ফজর পড়েছিলেন, সুবহানাল্লাহ বলেন, 55 বার আমার নবীজি রওজা মোবারক জিয়ারত করেছিলেন, 61 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করেন রমজান কারিমে, 12,70,975টি মাসআলা বের করেছেন কোরআন এবং সুন্নাহ থেকে। এত বড় পণ্ডিত ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন বাবা। 6,500 ওস্তাদ, 90,000 ছাত্র, এতগুলো ছাত্র বানালেন, লক্ষ লক্ষ ভক্ত মুরিদান বানালেন, যার ইন্তেকালের পরে 7,000 বার কোরআন মাজিদ খতম করা হয়েছিল। আল্লাহু আকবার বলেন। যিনি জেলখানায় বসে হাজার হাজার মুফতি বানিয়েছিলেন, 300 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন, 8 জন সাহাবীর থেকে জ্ঞান অন্বেষণ করেছিলেন। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে যখন ইন্তেকাল করলেন, ইমাম শাফি সেদিন জন্ম নিলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আজমের যেদিন ইন্তেকাল, ইমাম শাফি মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফির সেদিন জন্ম। জন্মের পরে বড় হলেন, বড় হওয়ার পরে কিতাবাদি পড়লেন। ইমাম আজম আবু হানিফার ফায়েজ তাওয়াজ্জুহ নেওয়ার জন্য, তার মানাকিব জানলেন, জানার পরে তার ফায়েজ তাওয়াজ্জুহ নেওয়ার জন্য সুদূর ফিলিস্তিন থেকে ইমাম শাফি চলে আসলেন ইরাকের কুফা নগরীতে। আল্লাহু আকবার বলেন। ইরাকের কুফা নগরীতে আসলেন মাজার জিয়ারত করার জন্য। ইমাম শাফি যিনি কিতাবুল উলুম লিখেছেন, যিনি একটা মাসআলা বের করার জন্য আল্লাহর কোরআনটাকে 200 বার খতম করতেন। একটা মাসআলা বের করার জন্য আল্লাহর কোরআন খতম করছে কয়বার? আমরা কয়বার খতম করি? আমাদের তো কোনো হুঁশে নাই। কোরআন শুধু আস্তে আস্তে করে শুধু পড়ে যায়। সারা জীবনেও কে 100 বার খতম করছে কিনা? আর উনি একটা মাসআলা বের করার জন্য আল্লাহর কোরআন মাজিদটাকে 200 বার খতম করেছেন। সেই ইমাম আজম আবু হানিফার কবরের পাশে ইমাম শাফি এক মাসআলা বের করার জন্য 200 বার কোরআন খতম করেনওয়ালা ব্যক্তি ইমাম আজমের কবরের পাশে, মাজারের পাশে এসে বললেন, ইন্নী লা তাবাররাকু কবর নোমান, আমি আবু হানিফার কবর থেকে ফায়েজ নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য আমি এখানে আসছি। ব্যক্তির কবর থেকে ইমাম শাফির মতো ব্যক্তি ফায়েজ তাওয়াজ্জুহ নিতে পারে, উনাদের চেয়ে ফায়েজ দরকার আমাদের বেশি। কথা বলেন না? উনাদের বেশি দরকার না আমাদের বেশি দরকার? আমরা গুনাহগার,
আমরা পাপী তাপি নাখান্দা নালায়েক, আমাদের গুনাহ বেশি। আল্লাহর ওলিদের থেকে ফায়েজ তাওয়াজ্জুহ নেওয়া দরকার আমাদের বেশি। হযরতের শাহজালাল, হযরতের শাহপরানের মাজার থেকে আমরা বেশি ফায়েজ তাওয়াজ্জুহ নিতে চাই, এটা আমাদের দরকার বেশি। আপনারা বলেন, উনি যদি ইমাম শাফি যদি ইমাম আজমের কবর থেকে ফায়েজ নিতে পারে, বরকত নিতে পারে, আমাদের দরকার আছে না ওলি আল্লাহর মাজারে যাওয়ার? কি হাত তুলে দেখান না, আমরা কি ওলি আল্লাহদের মাজারে যাব? যাবো তো ইনশাআল্লাহ। আমরা ওলি আল্লাহদের মাজারে যাব। মাজার পূজা নয়, মাজার হবে, বলেন মাজার হবে জিয়ারত। এ কথাটি বলে দিলাম কারণ শুনেছি সিলেটের জমিনে শাহপরানের মাজারে হামলা হয়েছিল। কথা বলেন, জোরে বলেন। সিলেটে এসে আরেকজন বলেছিল সিলেট নাকি মারকাজুশ শিরক, এটা নাকি শিরকের মারকাজ। ও জানে না এটা হচ্ছে মারকাজুশ শিরক নয়, মারকাজুত তাওহীদ ওয়াল রিসালা ওয়াল ঈমান ওয়াল আমাল ওয়াস সুন্নাহ। আল্লাহু আকবার। বরং আল্লাহর হাবিবের সুন্নাহ এই সিলেট জমিনের চর্চা করা হয়, যেখানে 360 ওলি এখানে এসেছিল। ঈমানের চর্চা হয় সিলেটের জমিনে। সুবহানাল্লাহ বলেন। সিলেটের জমিনে নবীর সুন্নাহর ইহয়া সুনান, সুন্নাহকে জিন্দা করার জায়গা হলো সিলেট। আল্লাহু আকবার। সিলেটের জমিনে আল্লাহর ওলির তরবারি এখনো আছে না নাই? আছে। যদি ভেজাল করো তরবারি আবার কোষমুক্ত করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সমস্ত বেদাতকে মূলোৎপাটন করা হবে, সুন্নিয়াতকে আহলে সুন্নাহ ওয়াল জামাত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের রাজ আবার কায়েম করা হবে সিলেটের জমিনে। গৌর গোবিন্দের বিরুদ্ধে যেমন যুদ্ধ হয়েছিল, তাকবীর হয়েছিল, যদি প্রয়োজন হয় আবারও তাকবীর হবে, আবারও আজান হবে, আবারও তরবারি কোষমুক্ত হবে। बातिल से दबने वाले आया आसमान ही हम सबर कर चका है तो इम्तिहा हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, ये आसान ही मिटा दो नामो निशाना हमारा। अल्लाह अकबर। हम तो मुसलमान हैं, पीछे भागने वाले नहीं, सीनों में सामने सरनगु करने वाले नहीं। আমরা মুসলমানের জাত মাথা নিচু করার জাত নয়, মাথা উঁচু করার জাত আমরা। ওলি আল্লাহর আমাদেরকে মাথা নিচু করতে শিখায় না। হ্যাঁ, যেখানে মাথা নিচু করা দরকার, জিকিরের সময় চক্ষু বন্ধ করে জবানটা নিচু করে দিয়ে একেবারে নাভি থেকে লা ইলাহা কাত ইল্লাল্লাহ, বামদের দুই আঙ্গুল নিচে ইল্লাল্লাহ, আল্লাহ শব্দের এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের শিখায়। কিন্তু আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে আমাদেরকে কখনো শিখায়? শতবারও যদি চেক করো, আমাদের সিনায় আছে তাওহীদ, আমাদের সিনায় আছে রিসালাত। মনে রাখো, যদি সম্ভব হয় শাহজালালের তরবারিটা দেখে আসো, তরবারিতে মরিচা ধরে নাই, এখনো চকচক করছে, এখনো বাতিলকে কাটার জন্য প্রস্তুত আছে। তবে আমরা চাই না এটার যত্রতত্র ব্যবহার হোক। ব্যবহার হবে, সময় কথা বলবে কখন ব্যবহার করতে হবে। আমরা এখন তসবির সবাকে আছি, কখনো প্রয়োজন হলে তসবির রেখে তরবারি হাতে নেব। কথা বলেন, এক হাতে তরবারি আর এক হাতে তসবি, আর মাথায় থাকবে পাগড়ি, কোমরে থাকবে গামছা। কথা বলেন, আমরা কিন্তু সব সময় পূর্ণ প্রস্তুত রয়েছি। তবে আমরা কখনো বাড়াবাড়ি করতে চাই না, আমরা কখনো চুলকায় ঘা করব না। যদি কেউ আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে যদি কেউ চুলকাইতে ঘা করে, ঘায়ের উপর যদি আবার চুলকাইতে চাও, তাহলে আমাদের কাছে ওই চুলকানির মলমও আছে। কথা বলেন, যদি ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করো, তোমার ভালো লাগে না, তুমি করবে না। তোমার ডায়াবেটিক্স রোগী, তোমার চিনি পছন্দ হয় না, খাইলে ডায়াবেটিস বেড়ে যাবে, দরকার নাই তোমার চিনি খাওয়ার, বাবার চুপ করে থাকো তুমি। তোমার হাই প্রেশার, গরুর গোশত খাওয়ার দরকার নাই, কিন্তু যার লো প্রেশার, গরুর গোশত খেয়ে প্রেশার উঠাতে হয়। যার ডায়াবেটিক্স নাই, তাকে চিনি খাওয়াইয়া ডায়াবেটিক্স তার বাড়াইতে হয়। আমরা চাই নবীর প্রেম বাড়াতে,
ঈদে মিলাদুন নবী মুস্তাকিল কোন ইবাদত নয়, বরং নবীর প্রেম, হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীর প্রেম হচ্ছে ঈমান। নবীর প্রেমকে জাগ্রত করার জন্য ঈদে মিলাদুন নবী একটা জরিয়া, সিরাত মাহফিল জরিয়া, মিলাদ মাহফিল জরিয়া, মিলাদ কনফারেন্স এটা একটা মাধ্যম। আমরা বলি না এটা স্বতন্ত্র কোনো ইবাদত, বরং স্বতন্ত্র ইবাদত হলো নবীর প্রতি দরুদ পড়া, নবীর প্রেম, হুব্বুর রাসূল, নবীকে সালাম দেওয়া, এগুলো স্বতন্ত্র ইবাদত। ইতআমুত তাআম, খাবার খাওয়ানো স্বতন্ত্র ইবাদত। তারপরে ইসালে সওয়াব করা, এগুলো স্বতন্ত্র ইবাদত। আমরা কখনো বলি না ঈদে মিলাদুন নবী এটা স্বতন্ত্র কোনো ইবাদত নয়, বরং অনেকগুলো ইবাদতের মাজমুয়া, সামষ্টিক ইবাদতের সমাহার পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার বলেন। এই কথাটুকু বলে দিলাম। অনেক দোস্ত বুজুর্গ আছেন যারা ঈদ শব্দটির ব্যবহার বুঝেন না। ঈদ শব্দটির দুটো ব্যবহার রয়েছে। প্রথমত শারঈ ব্যবহার। শরীয়তে ঈদ হচ্ছে দুটো। বলেন শরীয়তে ঈদ কয়টি? একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। এই দুই ঈদের নামাজ আছে, তাকবীর আছে, এই দুই ঈদের খুতবা আছে। এই দুই ঈদের মধ্যে এক ঈদে আছে সদকাতুল ফিতর, আর এক ঈদে রয়েছে কুরবানির পশু জবাহ করা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা যে ঈদের আলোচনা করছি এটা ওই দুই ঈদের চেয়েও আরো শ্রেষ্ঠ ঈদ। তবে এই ঈদটা শরীয়তের ঈদ নয়, বরং শরীয়ত প্রণেতা যাকে পাঠিয়েছেন তার জন্মে খুশি হওয়া শাব্দিক অর্থে ঈদ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। এটির নাম দিয়েছি আমরা ঈদু মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জন্ম দিবস, আমার নবীর জন্মে খুশি হওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। যেদিন প্রিয় কিংবা সম্মানিত স্মৃতিতে কোন অনুষ্ঠান করা হয়, কুল্লু ইজতিমাইন লিসুরুর, আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি বলেছেন প্রত্যেক ওই সমাবেশকে ঈদ বলে যেখানে কোনো মহান ব্যক্তির আলোচনা করা হয়। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার নবীর সে মহান আর কেউ আছে নাকি? আল্লাহর পরে মাখলুকের মধ্যে আমার নবীর চেয়ে মহান শ্রেষ্ঠত্ব আর পৃথিবীতে কেউ আছে? প্রশ্নই আসে না। এই জন্য হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা এই কিতাবের মধ্যে সুন্দর করে বলছেন ঈদুন ওয়া ঈদুন সিরনা মুজতামিয়া ওয়াজহুল হাবিবে ইয়াউমুল ঈদ ওয়াল জুমআ। তিনি তিনটা শব্দ বলেন, ঈদুন ওয়া ঈদুন সিরনা মুজতামিয়া। দুই ঈদ একত্রিত হয়েছে। ওইটা ছিল ঈদের দিন, ওটা ছিল জুমার দিন, দুই ঈদ। আর ওই দিন আমার বন্ধু এসেছে, বন্ধুর আগমনে ওটাও ঈদ। তোমার আমার বন্ধু আগমন, যে বন্ধুর কোনো খবর নাই, পাঁচ ওয়াক্ত নামাজ নাই, খবর নাই, তোমার বন্ধুর আগমনটা যদি ঈদ হয়, তা আমার সবচেয়ে আকা মাওলা যিনি হচ্ছেন আমার অন্তরের বাতি, মিসবাহুস সুদূর, সুবহানাল্লাহ বলেন। আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসির ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর। যিনি আমার কলবের বাতি, সেই বন্ধু পেয়ারা হাবিব যেদিন শুভাগমন করবে ওইটা ঈদ নয়? সবাই বলেন, কি বলেন? ওটা ঈদ হবে না? বলবেন হুজুর এটা কি আপনারা ফুলতলিরা বলেন, সারসিনারা বলেন, সোনাকান্দারা বলেন, অলি আল্লাহরা বলেন, সুন্নিরাই শুধু বলেন? না রে বাবা, আমাদের কোনো কিচ্ছু বলা লাগবে না। এটা বলেছেন, ঈদ বলেছেন ইমামে সাখাবি 902 হিজরির আলেম, যিনি কিতাব লিখেছেন আল আজবিবাতুল মারদিয়া। এই কিতাবটি লিখেছেন 902 হিজরির আলেম, যিনি কিতাব লিখেছেন আল কৌলুল বেদি, নবীজির দরুদ এবং সালামের পর ইমামে সাখাবি। ইমাম সাখাবি কে? ইমাম সাখাবি হচ্ছেন আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম মানে মসজিদের ইমাম নয়, মুজতাহিদ ইমাম। হাফেজ মানে কোরআনের হাফেজ নয়, লক্ষ লক্ষ হাদিস যার সিনাই হেফজ ছিল, মুখস্থ ছিল, যিনি ফাতহুল বারির মতো কিতাব লিখেছেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ 852 হিজরির আলেম। তার ছাত্র ইমাম সাখাবি, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। তুমি আমি মৌলবী কে
কে তুমি, কে কি তোমার পরিচয়? তুমি কোন মাদ্রাসার মুহাদ্দিস? তুমি কোন মাদ্রাসার মুফতি? তুমি কোন মাদ্রাসার মুহতামিম? তুমি কোন মাদ্রাসার প্রিন্সিপাল? আমি তো বলবো আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম সাখাবীর, আমি তো মনে করব একটা চুলের পরিমাণ সমানও তুমি হতে পারবা না। তুমি কেন বিরোধিতা করো? নবীর জন্মদিনকে ঈদ বলতে তোমার কেন কলজায় লাগে? তুমি ইমাম সাখাবীকে চিনো না মৌলবী? তুমি হাফেজ ইবনে হাজার আসকালানীকে চিনো না? তাহলে তোমার কেন কলজায় লাগবে? তুমি পড়ো, তুমি শোনো, তুমি বুঝো, হয় পড়ো, না হলে যে পড়ে তার কাছে যাও, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না হলে শোনো, পড়ার অভাব, পড়ার সমস্যা, পড়তে তোমার সমস্যা হয়, তাহলে তুমি শোনো, পড়ো, শোনো, বুঝো, তারপর ফতোয়াবাজি করো। কথা বলেন। হাফেজ ইমামে কাস্তাল্লানী 923 হিজরি আলেম, ওনার লেখা কিতাব ইরশাদুস সারি, বলেন কি নাম? ইরশাদুস সারি আলা শারহ সহিহুল বুখারী, তার লেখা কিতাব। 923 হিজরি আলেম, তার আরেকটি লেখা কিতাব আল মাওয়াহিবুল লাদুন্নিয়া, কি নাম? বিমিনহিল মুহাম্মাদিয়া। এই কিতাবের মধ্যে আমার নবীর জন্মদিনটিকে ঈদ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম বাহারাক হাদরামি 930 হিজরি আলেম, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এই পৃথিবীর 1052 হিজরি আলেম, এদেশের কওমি আলিয়া, সরকারি, দরকারি, আধা সরকারি, জামাত ইসলাম, কওমির হুজুর, ছাত্র শিবির, যাদের কথাই বলেন, হিজবুল্লাহ বলেন, যাদের নাম বলেন, প্রত্যেকের মুরব্বী ওই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নবীর জন্মদিনকে ঈদে মিলাদুন নবী বলেছেন। আপনি আমি কে? কে পরিচয়? কি পরিচয় তোমার আমার? দেন। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তিনি ঈদে মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করেন নাই? আমাদের কাছে নজির নাই? তিনি মাহফিলে ইয়া নবী সালামু আলাইকা মিলাদের কাসিদা নিজে পড়েছেন, পড়েন নাই? কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি ফাইসালে হাফতে মাসাইলের মধ্যে বলে দিয়েছেন, 5ম পৃষ্ঠা, মাই ফকির মশরাব ইয়ে হয় মাই হার সাল মিলাদ और क्याम करता हो, मैं क्याम में बेहद लुत्फ ও লজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কায়াম করি, নূর নবীর তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। তোমাদের মুরব্বীরা মজা পাইলো, স্বাদ পাইলো, ওদের মজাটা কেমনে পাইলো? তোমরা কেন পাচ্ছ না? তোমরা ওরকম ভালো করে চিবাও, মজা পাবা। গিলে গিলে খাইলে মজা পাওয়া যায় না। গিলে গিলে খাইলে মজা পাওয়া, চিবাই খেতে হয়। গোস্ত চিবাইলে মজা পাওয়া যায়, বলেন না? গোস্ত চিবাইলে কি পাওয়া যায়? হাড় হাড্ডি চিবাইলে মজা পাওয়া যায়, সবজি চিবাইলে মজা পাওয়া যায়। গুজার গিয়া চালিয়ে 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 খালি পৃষ্ঠা উল্টাইলে শেষে খতমে বুখারী মাহফিল, ওইটাও তো বড় বেদাত। কথা বলেন না কেন? খতমে বুখারীর মাহফিলের চেয়ে বড় বেদাত আর আছে নাকি? কুরুনে সালাসায় ছিল না তো, না নবীর যুগে, না সাহাবীর যুগে, না তাবের যুগে, না তাবে তাবির যুগে। এটা নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবে তাবির যুগে ছিল না। এইটা যদি বড় বেদাত না হয়, সব বেদাত খালি ঈদে মিলাদুন নবীর ভিতরে ঢুকছে। হুজুরদের অবস্থা এখন কি আর বলবো, কি আর বলবো আপনাদেরকে? হুজুরকে টেলিফোন করছেন, হুজুর ঈদে মিলাদুন নবীর ব্যাপারে একটা মাহফিল করবা আমার মসজিদে। হুজুর বলছে বেদাত করা যাবে না বাবা, এই সমস্ত কাজ করো না। 1 ঘন্টা পর হুজুরকে ফোন করা হলো, হুজুর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আপনার একটা প্রোগ্রাম নিতে চাই, পক্ষকাল ব্যাপী 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিল। হুজুর বলে নো প্রবলেম, ভালো করে দেখে শুনে ডেট দিবেন, হাদিয়াটা একটু বাড়ায় দিবেন। বাড়াবে আর কি, সরকারি ফি তো 2700 টাকার বেশি না, 1 টাকা কমও না, আরো ট্যাক্স দিয়ে আসার লাগে, আরো 20 টাকা ট্যাক্স দেওয়া লাগে। 2700 টাকায়, 2700 টাকার লোভ সামলাইতে না পেরে যেটা ঈদে মিলাদুন নবী বেদাত ছিল, 2700 টাকার সই করার পরে ওইটা বরকতময় অনুষ্ঠান হয়ে যায়।
এতদিন এটা বেদাত, এটা হারাম, এখন দেখলাম ঈদে মিলাদুন্নবীর প্ল্যাটফর্ম বরকতময় জায়গা থেকে ঐক্যের ডাক দিয়েছেন। ধন্যবাদ দোস্ত মুহাদ্দিস সাহেব, ধন্যবাদ আপনাকে। এইরকম ডাক দেন জাতীয় মসজিদ থেকে। জাতীয় মসজিদে যদি ঈদে মিলাদুন্নবী জায়েজ হয়, আমরাও যাব আপনাদের সাথে ঈদে মিলাদুন্নবী করতে। আপনারা শুধু ক্ষণে ক্ষণে বলেন মুনকারাত মুক্ত, বেদাত মুক্ত ঈদে মিলাদুন্নবী আমরা করতে চাই। আপনারা একটু আমাদেরকে দাওয়াত দেন না, আমরা ঢাকায় সবাই সদল বলে যাব। মুনকারাত মুক্ত, বেদাত মুক্ত ঈদে মিলাদুন্নবীর স্বরূপটা কেমন আমাদের একটু দেখতে মন চায়। আমরা যদি একটু দেখে যেতে পারতাম মরার আগে, তাহলে মনটা খুশি লাগতো যে আমার ভাইয়েরা মুনকারাত মুক্ত, বেদাত মুক্ত ঈদে মিলাদুন্নবী আমাদেরকে দেখাই গেছে। আমরা আমাদেরটা ছেড়ে দিব, আপনারা শুধু প্রদর্শন করেন যে এটা বেদাত মুক্ত ঈদে মিলাদুন্নবী, আপনাদেরটা দেখে কলিজা জোড়াবো, আমাদেরটা ছেড়ে দিব, তখন আপনাদেরটা আমরা জড়ায় ধরে এটাই পালন করব। কারণ যেটা বেদাত মুক্ত ওইটাই তো আমরা চাই। আপনারা একটু দেখাই দেন খালি, আমরা দেখতে চাই। আমরা কি বলছেন যে এই রাস্তায় আপনি যাইতে পারবেন না, ঠিক আছে ভাই এই রাস্তা ক্লোজ করে দেন, তা আমার একটা বাইপাস দেন। আপনি বাইপাসও দিবেন না, এই রাস্তা বন্ধ করবেন, এটা তো হয় না। কি বলেন হয়? মনে করেন আপনি গাড়ি কিনছেন, কি কিনছেন? হয় আপনি নিজে ড্রাইভ করবেন, নিজে ড্রাইভ করতে পারেন না, আপনার অযোগ্যতা অথবা সময় নাই, তাহলে আপনি একজন ড্রাইভার রাখেন। কিন্তু আপনি নিজে গাড়ি চালাবেনও না, আবার ড্রাইভারও রাখবেন না, কিন্তু ভাবটা দেখান গাড়ি চালানোর মতো। এই ভাব নিয়ে যদি আপনি গাড়িতে উঠেন, আর আল্লাহ না করুক রাস্তায় যদি জ্যাম থাকে, যে ডিস্ট্রিক্ট গাড়িগুলো, আল্লাহু আকবার, যে ডিস্ট্রিক্ট গাড়িগুলোর আর যে বিশাল বিশাল আপনার যে এই যে ডিস্ট্রিক্ট গাড়িগুলো যেভাবে চলে, ট্রাকগুলো, কাভার ভ্যানগুলো কিচ্ছু চিনে না। আল্লাহ না করুক আপনি যদি না চিনেন, রাস্তায় গাড়ি উঠান আর বলেন নতুন গাড়ি কিনছি, ফ্যামিলি মেম্বারদেরকে সবাইকে পিছনে গাড়িতে উঠালেন, উঠানোর পরে যেখানে চাপ দিতে হয় ব্রেকে, ব্রেকে চাপ না দিয়ে ডাইরেক্ট পিক আপে একেবারে ডাইরেক্ট অ্যাকশন মারছেন, গাড়ি কি আর জায়গায় আছে না বেজায়গায় চলে গেছে। গাড়ি শেষ, আপনার জীবনও শেষ, পিছনের যারা যাত্রী তারাও শেষ। দল্লু ও আদাল্লু, নিজে গোমরা মানুষদেরকে গোমরা করেন। ফাসুইলু ওয়াফতাউ বিগাইরি ইলমিন, ওরা প্রশ্ন করছে হুজুর এটা জায়েজ কিনা ঈদে মিলাদুন্নবী। আমি দেখলাম সিলেটের একজন মুরব্বী আলেম, উনি বলল পৃথিবীর কোনো কেতাবে ঈদে মিলাদুন্নবীর দলিল নাই। আমার খালি যদি নাম্বারটা পাইতাম, ওই দোস্তরে বলতাম দোস্ত আমার দলিল লাগবে না, আজকে এমন কোন বাপের বেটা নাই, আসো তোমাদেরকে দেখাই দিচ্ছি সহিহ বুখারী শরীফ থেকে দুইটা হাদিস মিলাদুন্নবীর উপর দলিল আমি দেব না। আল্লামা সুয়ুতী এবং আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী দলিল দিয়েছেন, তোমাদেরকে খালি পড়ে শোনাই দিব। এমন কোন বাপের বেটা আছো, আয় দোস্ত আয় তোরে শোনাই দেই। আপনার কোনো হুজুরের বক্তব্য হবে না, বক্তব্য হবে আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী। উনি বলেছেন আল আজবিবাতুল মারদিয়া, তৃতীয় খণ্ড, 1117 1118। আমি কিতাবটা আনি নাই, এই জন্য আমি বের করে রাখছি আমার মোবাইলের মধ্যে, কিতাবটা পিডিএফটা বাইর করে রাখছি, কেউ যদি দেখতে চায় যেন সাথে সাথে বের করে দেখাই দিতে পারি। উনি বলেছেন ইমামে সাখাবী বলেছেন, শোনো আমার ওস্তাদ শাইখুল মাশায়েখ আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী, উনি বলেছেন আমার কাছে মিলাদুন্নবীর দলিল আছে বুখারী এবং মুসলিমে দুইটা হাদিস। উনি বলেছেন এর চেয়ে বিশুদ্ধ দলিল আর হতেই পারে না। আমার তো আর ডানে বামে চাওয়ার দরকার নাই, আমি তো মুকাল্লিদ, আমি তো মুস্তাহিদ না। এ বাবা আমি কি মুস্তাহিদ? আমি মুস্তাহিদ? আমি মুস্তাহিদ না, আমি মুকাল্লিদ। কি বাবা? আমি তো মাছ পুকুরে মাছ ধরে খাইতে পারি না, যারা মাছ ধরে আমি তাদেরটা কিনে খাই, কারণ আমার মাছ ধরার এত বছর সময় নাই। তা আমি যেহেতু মাছ ধরতে পারি না, ওদের কাছ থেকে কিনে খাবো। আমি যেহেতু কোরআন হাদিস থেকে মাস আলা মাসাইল বের করতে পারি না, আমি মাসলা মাসাইল যারা বের করছে তাদেরটা নিব, কিনবো, বই কিনে পড়বো। কথা বলে আমি গাড়ি চালাইতে পারি না, ড্রাইভারের সহযোগিতা নিব। আমি মৌচাকে গিয়ে মধুমক্ষিকাগুলোকে একেবারে ধোঁয়া দিয়ে দূর করে মৌমাছির কামড় খেয়ে মধু সংগ্রহ করার সময় আমার নাই, রাতের বেলায় পাহারা দেওয়ার সময় আমার নাই। মাছিদেরকে যারা মৌচাকে মধুর সংগ্রহ করে নিয়ে আসে ওদের কাছ থেকে মধু কিনবো আর খাবো, কারণ আমি মুকাল্লিদ, আমি তো মৌমাছি ধরতে যাই না, আমার পক্ষে সময়ও নাই। কিন্তু আপনি নিজে মাছ ধরবেনও না, নিজে মধুমক্ষিকা থেকে মধু সংগ্রহ করবেন না, গাড়ি নিজে চালাইবেন না। যারা গাড়ি চালায়, যারা মধু সংগ্রহ করে মাছ ধরে, তুমি তাদেরকে গালি দিবা, হারামি বলবা, তুমি বলবা বেদাতি, মাজার পূজারি। আমরা বেদাতি নয়, আসল বেদাতি তোমরা। তোমরা তো বেদাতে চিনো না বেটা, বেদাত কারে বলে তুমি চিনো না, বেদাত কারে, বরং উল্টা আমাদের উপর তহমত দিচ্ছ। যারা বেদাতি তারাই আমাদেরকে উল্টা বেদাতি তহমত দিচ্ছে।
কথা বলেন। কারণ ইমামে দারিমি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনে আশুর মুস্তাহিদ ইমাম, ইমামে শাফি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারির মতো এরকম 94 জন ইসলামিক স্কলার তারা বলেছেন বেদাত বেদাত করে বলো না, বেদাত বলার আগে চিন্তা ভাবনা করব যদি কোনো মাসআলা দ্বীনি বিষয় হয়, দ্বীনের সাথে রিলেটেড হয়, এই বিষয়ে যদি সরাসরি দলিল থাকে অথবা ইশারা ইঙ্গিতে দলিল থাকে, ওইটাকে বেদাত বলার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সরাসরি অথবা কি ইঙ্গিতে, বলেন সরাসরি অথবা কি ডাইরেক্ট, না হলে ইনডাইরেক্ট। এখন চিন্তা করলাম কেন ঈদে মিলাদুন নবীকে বেদাত বলার ক্ষমতা নাই? কারণ আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী, আল্লামা ইমাম সাখাবি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আমি তো বলবো আল্লামা জালালউদ্দিন সুয়ুতির তাফসিরে জালালাইন না পড়লে দোস্ত দাওরা হাদিসে ভর্তি হওয়ার ক্ষমতা নাই, আর কামেলে ভর্তি হওয়ারও ক্ষমতা নাই। আল্লামা সুয়ুতি তিনি 75 বার যিনি জাগ্রত অবস্থায় আমার রসুলকে দেখেছিলেন স্বপ্নে, সুবহানাল্লাহ বলেন। আল্লামা সুয়ুতি তিনি 2 লক্ষ হাদিস যার সনদ সহ মুখস্থ ছিল, আল্লাহু আকবার। আল্লামা সুয়ুতি যিনি 27 কদমে সুয়ুত থেকে মিশর থেকে মদিনা শরীফে এসে আসর পড়েছিলেন, তাফসিরে জালালাইনের লেখক, আল হাবিউল ফাতওয়ার লেখক, হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ এই কিতাব লিখে গেছেন তিনি নবীর মিলাদুন নবীর উপর। তিনারা বলেছেন ঈদে মিলাদুন নবীকে যদি বেদাত বলাও লাগে তাহলে বলো বেদাতে হাসানা বলো। উনারা বলে বেদাতের আবার ভাগ কিসের? আমি বলবো বেদাতের ভাগ করেছেন 174 জন মুস্তাহিদ ইমাম। তুমি মৌলবীকে, ওদের তো এক ফোঁটা পেশাবের সমান হতে পারবে না, এক ফোঁটা পেশাবের সমান হতে পারবে না। কথাটা বলতে বাধ্য হলাম, ওদের চুল পশম তসম কিছু না, ওদের এক ফোঁটা পেশাবের সমান হতে পারবে না, আমিও পারবো না। ওদের পা ছুঁয়ে সালাম করার যোগ্যতা আমাদের নাই। ইনারা বলেছেন বেদাতকে 2টা ভাগ করে মাহমুদা মাজমুমা। তাহলে ঈদে মিলাদুন নবীকে বেদাত বলতে গেলে সর্বোচ্চ বলতে পারো আল বেদাতুল হাসানা, উত্তম বেদাত। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন হচ্ছে ঈদ কি না এটা? সুবহানাল্লাহ বলেন। আর রাসাইলুল কুবরা 52 এবং 53 পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনু আব্বাস রুনদি মালিকি 792 হিজরি আলেম তিনি বলেছেন, শোনো, আন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন, নবীর জন্মদিনটা এটা মুসলমানদের জন্য সর্বোত্তম ঈদ। আমি বলি নাই, মালিকি মাযহাবের ইমাম 792 হিজরির আলেম, মালিকি মাযহাবের একজন প্রসিদ্ধ মুস্তাহিদ ইমাম, তিনি বলেছেন এই নবীর জন্মদিন এটা সকল ঈদগুলোর মধ্যে শ্রেষ্ঠতম ঈদগুলোর একটা। আল্লাহু আকবার বলেন। বলবেন হুজুর আর কে বলেছেন? ইমাম ইবনু জাজারি 833 হিজরি আলেম, তিনি বলেছেন ফারাহিমাল্লাহু উমরান ইত্তাখাযা লায়ালি শাহরা মাউলিদিহিল মুবারাক আয়াদান, তিনি বলেছেন নবীর জন্মদিনকে ঈদ। 833 হিজরি আলেম বলেছেন শাইখুল ইসলাম ইমাম খারাশি রাহিমাহুল্লাহ 1101 হিজরি আলেম, তিনি বলেছেন লিআন্নাহু মিন আয়াদিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য ঈদের দিন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লামা ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেলবি তিনি বলে দিয়েছেন এই কথা, মা সাবাতা মিনাস সুন্নাহ ফি আইয়ামিস সানা 274 পৃষ্ঠায়। তিনি যদি ঈদ বলতে পারেন, আপনি আমি আর কে কি পরিচয়? সুতরাং ভেজাল করবেন না। শরহ মুকাদ্দিমাতুল কুরতুবিয়ার 241 পৃষ্ঠায় নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। আত্তিবরুল মাসবুকের 14তম পৃষ্ঠায় নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। আল মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড 148 পৃষ্ঠা ইমামে কাস্তাল্লানি আমার নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। তাহলে ঈদ বলতে কোনো বাধা আছে? বলেন আরো জোরে, কোনো বাধা আছে? কোনো বাধা নাই। ঈদ শব্দটি নিয়ে আমরা বললাম। আসেন এবার মিলাদ। বলেন কি? আমি পরশুদিন ওই যে মুফতি আমার একটা হাদিসের ভুল ধরেছিল, দেখলাম একটা জায়গায় বক্তব্য দিচ্ছে, কয় মিলাদুন নবী তো আমরা মানি। এখন দেখলাম আস্তে আস্তে করে আইতেছে, কয় মানি, কিন্তু কাইফিয়তটা পদ্ধতিটা কেমন হবে এটা আমরা নবীর পদ্ধতিতে করব, সাহাবীর পদ্ধতিতে করব, তাবে তাবিন যেভাবে ঈদে মিলাদুন নবী পালন করছে ওইটা করব। বলি বেশ ভালো কথা,
তুমি আমি কেউ নবীর যুগে ছিলাম? সাহাবীর যুগে, তাবির যুগে, তাবিনদের যুগে ছিলাম না। উনারা বলে দিয়েছেন মিলাদুন নবীটা কেমন করে হবে। আল হাবিলুল ফতোয়া, বৈরতের সাপ, লিবানন, দারুল ফিক, প্রথম প্রকাশ 1424, প্রথম পৃষ্ঠা 200, প্রথম খণ্ড 221 পৃষ্ঠার মধ্যে মিলাদুন নবীটা কেমন হবে উনি একটা যুক্তি দিয়ে দিয়েছেন সুন্দর করে। উনি একটা রূপটা দিয়েছেন, হুয়া ইজতিমাউন নাস ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কোরআন ওয়া রিওয়ায়াতুল আখবার আল ওয়ারিদা ফি মাবদা আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ওয়াকা ফি মাউলিদিহি মিনাল আয়াত। তিনি বলেছেন মিলাদুন নবীর রূপটা কেমন? কোরআন মাজিদ হতে কিছু তেলাওয়াত করা। আমরা যখন মিলাদুন নবী উদযাপন করি, আমরা কি কোরআন মাজিদ থেকে তেলাওয়াত হয়েছে না? কথা বলেন হয় না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কি তেলাওয়াত হয়? সূরা ফালাক নাস হয়, সূরা ইখলাস হয়, এগুলো তেলাওয়াত হয়। নবীর প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পড়া। 3 কাসিদা এবং নাতে রসুল পড়া। 4 নাত সন্ধ্যা করা। 5 অধিক পরিমাণে সিরাত পাঠ করা। 6 দান সদকা করা। 7 মিলাদ মাহফিল করা। 8 কুইজ প্রতিযোগিতার আয়োজন করা। 9 সেমিনার সিম্পোজিয়াম মাহফিলের আয়োজন করা। যদি বলো এই নামে নবীর যুগে ছিল না, আমরা বলবো তোমাদের সিরাতুন নবী, তোমাদের চিল্লা গাছ 1 সাল 2 সাল 3 সাল এগুলোর বয়স, ইস্তেমা ময়দান, টঙ্গীর ইস্তেমা ময়দান, এটার বয়স তো 100 বছরও পুরা হয় নাই। তোমরা বলে এটা নতুন উদ্ভাবন। আল্লামা সৈয়দ কুকুবরি তিনি এটাকে উদ্ভাবন করেছেন 600 হিজরির পর। 600 হিজরির পর হলে এটার বয়স হয় 800 850 বছর। 850 বছর ভরে সারা পৃথিবীতে আল্লামা ইমাম জাহেদ কাউসারি তিনি বলছেন 12ই রবিউল আউয়াল এটা পালিত হয়ে আসছে 800 850 বছর ধরে। এটা সবাই মেনে নিয়েছে, কেউ বিরোধিতা করে নাই। মুস্তাহিদ ইমামরা বিরোধিতা করেছে পুঁটি মাছের মতো যারা লাফায়। কথা বলেন না কেন? যাদের লেখা নাই, পড়া নাই, মিলাদুন নবীর ব্যাপারে কোনো একটা বই পড়াশোনা করে নাই, যারা লাফায় এরা কয়েকটা চুনুপুঠি, এরা কয়েকটা শুধু ফালাফালি করে, লাফালাফি করে, কিন্তু যারা পড়াশোনা করে তাদের কেউ লাফায় না। কথা বলেন, জোরে বলেন। আমি একটু কড়া করে বলে দিলাম এই জন্য, কারণ এটা নবীর ব্যাপারে রিলেটেড। আমি নবীর ব্যাপারে কাউরে ছাড় দিই না। আমার বাবা হলে বাবাকেও ছাড় দিব না, আমার সন্তান হলে সন্তানকেও ছাড় দিব না, আমার ভাই হলে ভাইকেও ছাড় দিব না। আর আলেম ওলামাদের মধ্যে যারা নবীর শানে বেয়াদবি করে তাদের ব্যাপারে তো কোনো প্রশ্ন আসে না। তুমি যত বড় আলেম হও, আমার নবীর ব্যাপারে কোনো ছাড় নাই। হ্যাঁ, তুমি দেখো আমরা নবীর শানে বেয়াদবি করি কিনা, শিরক করি কিনা, বেদাতে সাইয়্যা করি কিনা। কোরআন এবং সুন্নাহয় শরী বেদাত যদি প্রমাণ করে দিতে পারো, কান ধরে বলতেছি ঈদে মিলাদুন্নবী করবো না। তবে ওই ঈদে মিলাদুন্নবীকে আমরা ঘৃণার চোখে তাকাই যারা নবীর ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে বড় কেক বানায় আর বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, মোমবাতি জ্বালায়, হাতের মধ্যে তালু দেয়, নারী তালি দেয়, নারী পুরুষ অবাধ একসাথে নাচানাচি করে, ফালাফালি করে, আর র্যালির মাধ্যমে নামাজ পড়ে না, নামাজের খবর নাই, র্যালির মাধ্যমে মানুষদেরকে ঢোল তবলা নিয়ে র্যালি করে মিলাদ মাহফিলের মধ্যে চেয়ার সাজায় রাখে, দুধের গ্লাস সাজিয়ে রাখে, আর বলে এটা নবীজি আসবেন, এখানে এসে পান করবেন। এই ধরনের মিলাদুন নবীর সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাত আমাদের ফুরফুরা সারসিনা সহ ফুলতলি সাহেব কিবলা সহ হক্কানি আহলে হক আলেমদের সাথে এই ধরনের মিলাদের কোনো সম্পর্ক নাই, 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 কখনো থাকবে না ইনশাআল্লাহ। ওই ধরনের মিলাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা কখনো বলি না যে নবীর জন্য চেয়ার রাখছি, ওই চেয়ারে নবীজি এসে তিনি বসবেন, দুধের গ্লাস খাবেন। এই মিলাদুন নবী আমরা কখনো পালন করি? কি বলেন, করি? আপনাকে বুঝতে হবে মিলাদুন নবীটা কি। এটা যদি আপনি না বুঝেন তাহলে তা আপনি বুঝবেন না। শুনুন, ঈদে মিলাদুন নবী এটা যে আমরা ঈদ বলি, কোরআনের ইন্ডিকেট ঈদ শব্দ আছে না? সূরা মায়দা 114 নম্বর আয়াত, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনসিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এখানে ঈদ শব্দটি ব্যবহার করা আছে ইঙ্গিতে ঈদ বলতে কোনো বাধা নাই। আরেকটি দলিল যেটি সূরাতুল মায়দার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার বলবেন হুজুর এটি কথাকার হাদিস,
এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে সহিহ বুখারীর প্রথম খণ্ড 24তম পৃষ্ঠার 45 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, আন উমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ। শুনুন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বসা, হযরত ওমর যিনি 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর, উনি যেই পথে চলেন শয়তান বলে সরি, এই পথে যাওয়া যাবে না, এই পথে হযরত ওমর চলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন, ওমর আমি তোমার নামে জান্নাতে সিট বরাদ্দ দেখে আসলাম, দেখলাম তোমার নামে একটা প্রাসাদ বরাদ্দ করা হয়েছে, এটা ওমর তোমার জন্য বরাদ্দ। আমরা হযরত ওমরের শাসন যেমন ছিল, বর্তমান যুগে হযরত ওমরের মতো একজন শাসক দরকার। কথা বলেন, কি বলেন? এরকম একজন শাসক হলে যত ভেজাল আছে সব ভেজাল মুক্ত করে হযরত ওমরের ডান্ডা দিয়ে সব সোজা করে দিতেন। আল্লাহু আকবার বলেন। তবে আমাদের বিশ্বাস, আগামীর বাংলাদেশ কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর মাশায়েখদের বাংলাদেশ। তবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আলেম ওলামারা যদি এখন ঐক্যবদ্ধ না হতে পারি, আমাদের পায়ের তলায় মাটি থাকবে না। কথা বলে, কে কোন ঘরানার আলেম, কে কওমি, কে আলিয়া, কে সরকারি, কে কোন দলের, এটা দেখবো না। আমাদের কলেমা এক, নবী এক, রাসূল এক, আল্লাহ এক। এই প্ল্যাটফর্মে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, এই স্লোগানকে সামনে রেখে, তাওহীদের সালাতের কলেমাকে সামনে রেখে আমরা এখন ঐক্যবদ্ধ হতে পারি কি পারি না? এখন আমাদের সময় আছে। মুসলমান যদি অনৈক্য করো, পায়ের তলায় জায়গা থাকবে না। 15 বছর 16 বছরের জুলুম নির্যাতনে আলেম ওলামারা নির্যাতিত হয়েছে। কথা বলেন, জোরে বলেন। এখনো যদি আমরা দাঁড়াতে না পারি, নিজের পায়ের উপর দাঁড়াতে না পারি, সামনে আর কোনো সুযোগ। এজন্য আমি বলবো, ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের করতে হবে। আমরা কি ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই? হযরত ওমর বসা, এক ইহুদি আসলো, ওমর ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম। হযরত ওমরকে বলেন, ওমর তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, তাকরাউনাহা, যেই আয়াতটা তোমরা তেলাওয়াত করো, লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত, যদি এই আয়াতটা আমাদের উপর নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, এই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করলেন, ক্বাল আইয়ু আয়া, কোন আয়াতটি যে আয়াতটাকে তোমাদের উপর নাজিল হলে ঈদের দিন বানাতা? তিনি বলেন, সে আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হযরত ওমর বলেন, আমরা জানি আমরা এই আয়াতটা কদ আরাফনা যালিকাল ইয়াউম ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কায়িমুন বিআরাফা ইয়াউমাল জুমআ। আমার নবী জুমার দিনে আরাফার ময়দানে, একসাথে দুই ঈদ ছিল। এই হাদিসটা প্রমাণ করে কোরআন আয়াত, কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার দিন এটা ঈদের দিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। জুমার দিন ঈদের দিন, বলেন জুমার দিন কি দিন? আল্লাহু আকবার বলেন। সহিহ হাদিস আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির তিনি হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি রয়েছে সুনান ইবনে মাজার 1058 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া আফজালু ওয়া আযামু মিন ঈদিল আযহা ওয়া ঈদিল ফিতর, জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। জিজ্ঞেস করা হলো কেন? বলল, ফিহে খামসু খেসাল, খামসু খেলাল, 5টা বৈশিষ্ট্য জুমার দিনের। এক, ফিহে খালাকাল্লাহু আদম, জুমার দিনে আল্লাহ আদম নবীর সৃষ্টি করেছেন। ওয়া আহাবাতাল্লাহু ফিহা আদম, আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফিহে তাওয়াফাল্লাহু আদম, জুমার দিনে আদম নবীর ইন্তেকাল হয়েছে। জুমার দিনে এমন একটা সময় আছে বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করে নেবেন। জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। তা আপনি বলেন, আদম নবীর জন্মের কারণে জুমার দিন যদি ঈদের দিনের চেয়ে শ্রেষ্ঠ হয়, ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে শ্রেষ্ঠ হয়, আদম নবী হতো না যদি আমার নবী না হতো, তা আমার নবীর শুভাগমনের দিনটা এটা কি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে না? কি বলেন, উত্তম হবে না? কি হবে না? অবশ্যই। আমার বিশ্বাস, আমার নবীর জন্মদিনটি ঈদুল আযহা
ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে কোনো সন্দেহ নেই। 1,13,000 কবিতার থেকে যেই কবিতাটি প্রথম হলো, ওই কবিতাটা লিখেছেন ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী। প্রশ্ন হতে পারে, হুজুর কি লিখলেন কবিতাটা? আমাদের একটু জানতে মন চায় ওই কবিতাটা কি লিখেছিলেন। মাত্র 4 লাইনের কবিতা, আল্লাহু আকবার। উনি লিখেছিলেন, अगर सड़क तो गर्व है माल का अंदर, अगर अरश तो फरोशों पर दिरहम दिनार, और बाहर से दुर्रे फालेज बाने कूगे तार, और एक तरफ हो मेरे सैयदे अबरार। তিনি বলেন, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত খালি জায়গা আছে, এই খালি জায়গাটা যদি দামি জিনিস দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আল্লাহর আরশ থেকে জমিন কত দূর? এ বাবা, সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 13 লক্ষ গুণ বড়। সূর্য থেকে বড় 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস তারকা। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় XY স্কুটি নামক তারকা। তার চেয়ে আরো বড় 300 কোটি নক্ষত্র। তার চেয়ে আরো বড় আরো বড় হচ্ছে মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, ইটা কেরিনা 1, ইটা কেরিনা 2। তার চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই। তার চেয়ে আরো বড় হলো ব্ল্যাক হোল ও কোসিমো বেমাওয়াকিউন নুজুম। তার চেয়ে আরো বড় হচ্ছে প্রথম আকাশ। তার চেয়ে আরো বড় দ্বিতীয় আকাশ। তার চেয়ে আরো বড় তৃতীয়। তার চেয়ে আরো বড় চতুর্থ আকাশ। তার চেয়ে আরো বড় পঞ্চম আকাশ। তার চেয়ে আরো বড় ষষ্ঠ আকাশ। তার চেয়ে আরো বড় সপ্তম আকাশ। সপ্তম আকাশের চেয়ে বড় সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার চেয়ে আরো বড় 70,000 নূরের পর্দা। তার চেয়ে আরো বড় আল্লাহ পাকের আরশে আজিম। তার চেয়ে আরো বড় কুরসি, ওয়াসিয়া কুরসি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আরশ থেকে জমিন পর্যন্ত যদি স্বর্ণরৌপ্য দিয়ে ভরপুর করে দেওয়া হয়, এটাও একদিক। মারিয়ানা ট্রান্স চ্যালেঞ্জার দ্বীপ 11 কিলোমিটার গভীরতম সাগর, প্রশান্ত মহাসাগরের তলায় যতগুলো স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, জাওহার যতগুলো আছে, সবগুলোকে যদি ছিনিয়ে এনে যদি পাহাড় বানায় দেওয়া হয়, সবগুলো একদিক। আর এক তরফ হো মেরে সাইয়েদে আপনার, আর একদিকে আমার নবীজি। যদি আমার মতো ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হয় তুমি নিবে কোনটি, আমি বলবো এগুলোর সাথে তো কখনো তুলনাই হতে পারে না। এগুলো একদিকে, আর আমার নবী 1500 বছর আগে যে জুতোগুলো পরেছেন, স্যান্ডেল মোবারক পরেছেন, নালাইনা শরীফান, ওই জুতার তলায় একটি ধুলিকণা, একটি বালুকণা, ওইটা যদি নবীর জুতো মোবারকের সাথে লেগে থাকে, ওই একটি ধুলিকণা, একটি বালুকণা, ওইটা যদি এক পাল্লা দেওয়া হয়, আর যত সম্পদ সব আরেক দিকে। আমাকে যদি বলা হয় তুমি নিবে কোনটা, আমি দুটো পা দিয়ে লাথি মেরে গোটা সম্পদ আমি ফেলে দিব। আমার নবীর জুতো মোবারকের সাথে লাগানো ওই বালুকণাটা তুলে নিয়ে 2 ঠোঁটের মাঝখানে চুমু খেয়ে আমি আমার মাথায় তুলে নেব। আল্লাহু আকবার। তুমি এটি বুঝো না? তুমি বলো বছরে ঈদ দুটোর বাহিরে কোনো ঈদ নাই। বেটা, সুনান তিরমিজি খোলো, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহ নবীকে বলতে শুনেছি, ইন্না ইয়াউমাল জুমাতে ইয়াউমু ঈদ, জুমার দিন ঈদের দিন, ইয়াউমু আরাফা ঈদের দিন, ইয়াউমুন নাহার কুরবানির দিন ঈদের দিন, ওয়া আইয়ামুত তাশরিক জিলহজের 11, 12, 13 3 দিন, মোট 5 দিন ঈদুনা আহলাল ইসলাম। এটা মুসলমানদের জন্য ঈদের দিন। আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। তাহলে তোমাকে ঈদের দিন মানতে তোমার বাধা কোথায়? কেন তুমি মানতে চাও না? প্রশ্ন করতে পারো, হুজুর ঈদ জানি, মিলাদ চিনলাম, তো নবীর জন্ম তারিখটা নিয়ে তো অনেক ইখতিলাফ আছে। কেউ বলেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেন 10ই রবিউল আউয়াল, কেউ বলেন 2ই রবিউল আউয়াল, কেউ বলেন 5ই রবিউল আউয়াল। আর প্রসিদ্ধ মত, সহি মতও বলে দিয়েছেন। আমি আজকে পড়ে দেখলাম আল আজবিবাতুল মারদিয়া, এই কিতাবের 3য় খণ্ডের 1117, 1118 এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে, ওয়াসসহিহু, ইমাম সাখাবি বলেন সহি মত, আমার নবীর জন্ম হলো 12ই রবিউল আউয়াল, সোমবার, 570 খ্রিস্টাব্দে সুবহি সাদিকের সময়। আল্লাহু আকবার।
এটা সহি মত, তিনি বলেছেন। জুমহুরের মত, প্রসিদ্ধ মতটি হলো 12ই রবিউল আউয়াল। আল্লামা জাহেদ কাউসারি বলেন, তোমরা যে যা বলো, 12ই রবিউল আউয়ালের নবীর লাইলাতু মাউলিদুল মুস্তাফা, নবীর জন্মের রাতটি, আল্লামা ইমামে কাস্তাল্লানি আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বসেন, নবীর জন্মের রাত, এটা এত বড় ঈদ, এটা এত মহিমান্বিত রাত, এটা ঈদুল ফিতর, ঈদুল আজহা তো পরের কথা, লাইলাতুল কদরের চেয়েও দামি। কয় লাইলাতুল কদরের মর্যাদা কেন? কয় লাইলাতুল কদরের মর্যাদা হলো কোরআন নাজিলের কারণে। আর আমার নবীর মর্যাদা, কোরআন আসতো না যদি নবী না আসতো। সুবহানাল্লাহ বলেন। কোরআন পেয়েছি আমার নবীর কারণে, বলেন না, কোরআন পেয়েছি কার কারণে? তাহলে যেই মাসটিতে আমার নবী এসেছেন সেই মাসের মর্যাদা, যে রাতটিতে নবী এসেছেন সেই তার মর্যাদা অনেক বেশি। প্রশ্ন করতে পারেন, হুজুর মিলাদুন নবী খালি আপনারা পালন করেন? না রে বাবা, শায়েখ সাইদ ফুদা হাফেজাহুল্লাহ, জার্মানের শায়েখ, তিনি ঈদে মিলাদুন নবী পালন করেছেন। শায়েখ আলী জুমা হাফেজাহুল্লাহ মিশরের, তিনি ঈদে মিলাদুন নবী পালন করেন। শায়েখ ইউসুফ আল কারজাবি, যিনি কাতারের শায়েখ, তিনি ঈদে মিলাদুন নবী পালন করেন। শেখ আব্দুল কাদের আল হুসাইনি হাফেজাহুল্লাহ, সিরিয়ার আলেম, তিনি ঈদে মিলাদুন নবী পালন করেন। শেখ শরীফ হাতেম আল আওয়ানি আল আউনি হাফেজাহুল্লাহ, সৌদি আরবের বড় আলেম, তিনি ঈদে মিলাদুন নবী পালন করেন। শেখ আহমদ ওমর হাশেম, উনি এখনো বেঁচে আছে, মিশরের 1 লক্ষ হাদিস যার সিনাই মুখস্থ, রাসূলুল্লাহর জিয়ারত পেয়েছেন। আল্লাহু আকবার। উনি বলছেন ইহতিফাল বিমাউলিদিন নবী, নবীর ঈদে মিলাদুন নবী পালন করা এটা উত্তম হবে। আহা, শেখ সাইফ বিন আলী আল আসরি হাফেজাহুল্লাহ, ইয়ামানের শেখ হাবিব আলী আল জিফরি, এরা বলেছেন ঈদে মিলাদুন নবী পালন করেন, কোনো আপত্তি নাই। তবে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে ওই সমস্ত কাজ বেদাত। যারা মিলাদুন নবী উদযাপনকে শরীভাবে জরুরি মনে করে, আমরা কি ঈদে মিলাদুন নবীকে জরুরি মনে করি? কথা বলেন, জরুরি মনে করি না। যারা বাদ্যযন্ত্র ব্যবহার করে, এটা আমরা পছন্দ করি না। বেপরদাগিরি, অর্থ বিকৃত কাসিদা পাঠ করে, রাসূলুল্লাহর জন্য চেয়ার রাখে। আমি আগে বলেছি, এই ধরনের ঈদে মিলাদুন নবীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা বলেন সম্পর্ক নাই, এই ধরনের ঈদে মিলাদুন নবী আমরা কখনো পালন করব? আমি সংক্ষেপে দলিলগুলো শুধু বলে যাচ্ছি। কোরআন কারিমের ইশারাতান যে দলিলগুলোকে কেন্দ্র করে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, সেটা হচ্ছে, প্রথম দলিল সূরাতুল ইউনূস 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা দলিল দিয়েছেন আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি, তিনি তাফসিরে রুহুল মাআনিতে তিনি 6ষ্ঠ খণ্ডের 103 পৃষ্ঠার মধ্যে দলিল দিয়েছেন। আল্লাহু আকবার। 1। 2 নম্বর কোরআনিক দলিল, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত দিয়ে দলিল দিয়েছেন আল্লামা সাইয়্যিদ হাওয়া, বলছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ আই নিয়ামিল্লাহ ইন্না ইয়াউমা মিলাদিহি, নবীর জন্মদিনটা এটা নিয়ামুল্লাহর অন্তর্ভুক্ত, আইয়ামুল্লাহর অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর দলিল সূরাতুল হিজর 72 নম্বর আয়াত, আল্লাহ বলেন লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা আমার নবীর জন্মের কসম করেছেন, নবীর বয়সের কসম করেছেন, 63 বছর হায়াতের কসম করেছেন। আল্লামা সুয়ুতি এই আয়াত দেয়া মিলাদুন নবী প্রমাণ করেছেন। শুধু তাই নয়, সূরা আলে ইমরানের 81-82 নম্বর আয়াত, ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, এই আয়াতটা আমরা ইশারাতান দলিল দিয়ে থাকি। আমরা দলিল দিয়ে থাকি সূরাতুল হুদের 120 নম্বর আয়াত, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক, এই আয়াতটা আমরা দলিল দিয়ে থাকি। দলিল দিয়ে থাকি সূরাতুত তাওবার 128 নম্বর আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নবীর শ্রেষ্ঠ বংশে জন্ম নিয়েছেন, এটা দিয়ে আমরা দলিল দিয়ে থাকি। আমরা দলিল দিয়ে থাকি সূরাতুল ফাতহের 9 নম্বর আয়াত, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, এই আয়াতটাও আমরা দলিল দিয়ে থাকি। এটা আমরা দলিল দেই নাই, আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানের 2য় খণ্ড 183 পৃষ্ঠায় দলিল দিয়েছেন, ওয়ামিন তাজিমিহি আমালুল মাউলিদ ইজা লাম ইয়াকুন ফিহি মুনকার ওয়া ইস্তাহাব্বু লানা আইদান ইজহারুশ শুকরে বিমাউলিদিহি বিল ইজতিমা ওয়া ইতামিত তাম ওয়া নাহবি যালিকা মিন উজুহিল কুরবাত ওয়া ইজহারুল মুসাররাত।
ইমাম ইসমাইল হাক্কি তিনি দলিল দিয়েছেন তুমি আমি মৌলবী কে দলিল দিয়েছেন সূরা হজ্জের 36 নম্বর আয়াত শাউলুল্লাহ মুহাদ্দিস দেলবি ওমা ইওয়াজ্জিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব দলিল দিয়েছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম দলিল দিয়েছেন ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস সূরা ওয়াত-তুহার 11 নম্বর আয়াত দলিল দিয়েছেন সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম দলিল দিয়েছেন সূরাতুল বালাদের 1 থেকে 3 নম্বর আয়াত লা উকসিমু বিহা البلد وانت هلم بهذا البلد ووالد وما ولد দলিল দিয়েছেন সূরা মারইয়ামের 33 নম্বর আয়াত والسلام علي يوم ولدت ويوم اموت ويوم ابعث حيا দলিল দিয়েছেন সূরা মারইয়ামের 15 নম্বর আয়াত والسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا আল্লাহু আকবার আল্লাহু আকবার 15টা দলিল দিলাম মুমিনের দলিল একটাই যথেষ্ট এই দলিলগুলো আমি দেই নাই যুগশ্রেষ্ঠ মুজতাহিদ ইমামরা দিয়েছেন ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ দলিল দিয়েছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই আয়াত দিয়েও মিলাদের দলিল দিয়েছেন বড় বড় ইমামরা সৈয়দ ইবনু আশুর রাহমাতুল্লাহি আলাইহি এখন যে দলিলটা আমরা দেব বলবেন হুজুর কোরআনে ইঙ্গিতে আছে হাদিস শরীফে নাই হাদিস শরীফেও আছে আল্লাহু আকবার বলেন আমি আগেই বলেছি ইমামে সাখাবী সহিহ বুখারীর 4802 নম্বর হাদিস দলিল দিয়েছেন সুবহানাল্লাহ বলেন ইমাম সাখাবী আল আজবিবাতুল মারদিয়া 1117-18 ইমাম সুয়ুতি দলিল দিয়েছেন জালালউদ্দিন সুয়ুতির কথা বলেন আমার শাইখুল মাশায়েখ ইমাম উনার উস্তাদ ইবনু হাজার আসকালানী দলিল দিয়েছেন কোনটা দলিল আনা আব্দুল্লাহ ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা আমার নবী মদিনা শরীফে আগমন করলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান নবীজি দেখলেন মদিনার ব্যক্তিরা ইহুদিরা রোজা পালন করছে ইয়াউম আশুরা ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা মা হাদাল ইয়াউম আজকের কোন দিন তোমরা রোজা পালন করছো বলে আজকের দিনটা হলো আশুরার দিন এই দিনে আল্লাহ তাআলা মুসা নবী এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন ওয়া গাররাকা ফিরাউনা ওয়া কওমাহু ফিরাউন এবং তার দলবলকে চুবাইয়া মেরেছিলেন ডুবাই মেরেছিলেন ফানাহনু নাসুমুহু শুকরান শুকরিয়াতান ওই দিনটাকে স্মরণ করে প্রতি বছর আমরা এটাকে রোজা পালন করি নবীজি বলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম তোমাদের চেয়ে আমি রাসূলুল্লাহ তোমাদের যে বেশি হকদার আমরা এদিনে রোজা রাখি ফাসামাহু রাসূলুল্লাহ ওয়া আমারা বিসিয়ামিহিম নবীজি রোজা রাখলেন সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন এই হাদিসকে কেন্দ্র করে বুখারী শরীফে হাদিসকে কেন্দ্র করে ইমাম সাখাবী আল্লামা ইবনু হাজার আসকালানী riwayate বলেন ফায়ুস্তাফাদু মিনহু ফিলা শুকর লিল্লাহ আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইসদাই নি'মাতিন আও দাফে নিকমাতিন আল্লাহু আকবার তিনি বলেন কোন নির্দিষ্ট দিনে যখন আল্লাহ তাআলা কোনো নিয়ামত প্রদান করেন কিংবা মুসিবত উঠিয়ে নেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেন তখন সে বিষয়ে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা যাবে প্রতি বছর ঠিক এই দিনে অনুরূপভাবে শুকরিয়া আদায় করা যায় জীবনে আশুরা হয়েছে একবার কিন্তু প্রতি বছর আমরা পালন করি যদি এটা স্মরণ করা যায় তা আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে কি বলেন পারে আমার নবীর চেয়ে আর বড় কোনো নিয়ামত হতে পারে না এজন্য আমরা ওই নিয়ামতকে স্মরণ করে নবীর জন্মদিনকে ঈদে মিলাদুন নবী পালন করি এটা দলিল আমরা দেই নাই এই দলিল দিয়েছেন ইবনু হাজার আসকালানী আল্লামা সুয়ুতি ইমামে সাখাবী আল্লাহু আকবার আরেকটা দলিল দিব আমরা এটাও বুখারী শরীফের সহিহ বুখারী কিতাবুন নিকাহ 5101 নম্বর হাদিস সুবহানাল্লাহ বলেন ক্বালা উরওয়াতু ওয়া সুয়াইবিয়াতু মাওলাতুল আবি লাহাব উরওয়া বলেন আবু লাহাব যখন মারা গেল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন আবু লাহাব কবরের কি খবর জিজ্ঞেস করছে আবু লাহাব আপনি তো মারা গেছেন কবরের কি খবর আবু লাহাব বলল বিশাররে হিবা কবরে কঠিন অবস্থা আছে কবর আমার খবর করে দিয়েছে
আমি কঠিন অবস্থা আছি, কবর আমার খবর করে দিয়েছে। তবে প্রতি সপ্তাহের সোমবার আমি 2 আঙ্গুলে, 1 আঙ্গুলে মধু পাই আর 1 আঙ্গুলে দুধ পাই। এটা আমি চেটে চেটে খাই, আমার কবরে আযাবটা হালকা হয় প্রত্যেক সোমবার। এই হাদিসকে কেন্দ্র করে, এটা বুখারী শরীফের হাদিস, এই হাদিসকে কেন্দ্র করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ইমামে জুরকানি, আল্লামা ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার এই কিতাবের মধ্যে স্পষ্ট করে প্রমাণ করেছেন, যদি কাট্টা কাফের আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে দাসী আজাদ করার কারণে, সুয়াইবিয়াকে আজাদ করার কারণে 1 আঙ্গুলে দুধ পায় আর 1 আঙ্গুলে মধু পায়, কবরে আযাব হালকা হয়, তাহলে নবীর জন্মে খুশি যদি কোনো মুমিন ইমানদার আশিক রাসূল হয়, ওই লোকটি মারা গেলে তার কবরে আযাব হালকা হতে পারে না? কি বলেন, পারে না? 2টা হাদিস দিলাম বুখারী শরীফ থেকে, আরেকটা হাদিস দেব সহিহ মুসলিম থেকে, 1162 নম্বর হাদিস, প্রথম খণ্ড 364 পৃষ্ঠা, আবু কাতাদা আল আনসারী থেকে হাদিসটি বর্ণিত। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়েলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীকে জিজ্ঞেস করা হলো সোমবার দিন রোজা রাখা সম্পর্কে। নবী বলেন, সোমবারে রোজা রাখো। ফিহে উলিদতু, সোমবারে আমি নবীর মিলাদ। বলেন, সোমবারে আমি নবীর, আমি রাসূলুল্লাহর জন্ম হলো সোমবার, আমি নবীর ইন্তেকাল সোমবার, নবীর হিজরত সোমবার, নবীর ওহী নাজিল হয়েছে প্রথম সোমবার, মেরাজ করেছি সোমবার। প্রশ্ন করতে পারেন, জন্ম মৃত্যু একই দিনে, জন্মে খুশি হব, ইন্তেকালে তো শোক পালন করব না? মুসলমানের শোক 3 দিন, যে মহিলার স্বামী মারা গেছে তার শোক 4 মাস 10 দিন, এছাড়া কোনো শোক নাই। নবী বলছে, ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জন্মগ্রহণ করাটা এবং ইন্তেকাল দুটোটাই তোমাদের জন্য কল্যাণকর, কোনো শোক নাই। আল্লাহু আকবার। এই হাদিসটা দলিল কয়টা গেল? বুখারী, মুসলিম, তিরমিজিতে হাদিস আছে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5ম দলিল দিব আমরা, যেটি সেটা হচ্ছে মুসনাদুদ দারিমিতে হাদিসটি রয়েছে। হাদিসটি রয়েছে বাবা মুসনাদ আহমদ 17190 নম্বর হাদিস। আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম আন দাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, বিশারাতি ঈসা, ঈসা নবীর সুসংবাদ, রুইয়া আম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, ওই নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। এই হাদিসটা দলিল দিয়েছেন, নবীর জন্মে খুশি হয়েছে, 2500 দূরের বিল্ডিং দেখা যায়। তুমি আমি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখতে হয় ছেলে না মেয়ে। আল্লাহু আকবার। আরেকটি সহিহ হাদিস, যে হাদিসটিকে কেন্দ্র করে এই মুফতি, আপনাদের গোয়াইনঘাটের মুফতি সাহেব, এই মুফতি ভেজাল করেছিল, কয় হাদিসটা নাকি মুনকার। আমি ওরে চ্যালেঞ্জ দিয়েছি, তোমার 14 গোষ্ঠী কবর থেকে উঠে আসলেও এই হাদিস সহির নিচে প্রমাণ করতে পারবে না, সহি হাসান এর নিচে প্রমাণ করতে পারবে না। আল্লাহর মেহেরবানি, ওইটা মাপ চেয়ে নিছে, এই জন্য নামও বললাম না, ওটা মাপ চেয়ে নিছে। আমি বলছি রাসূলুল্লাহর কাছে গিয়ে মাপ চাও, ও আর আজ পর্যন্ত বলছে আর কখনো ভেজাল করবো না। হাদিসটি আনাস বিন মালিক, রাসূলুল্লাহ 10 বছরের খাদেম, তিনি বলেছেন, আল্লাহর হাবিব ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা নাফসিহি বাদা মা জাআতুন নবুয়া, আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে খাসি জবাই করছেন, দুম্বা জবাই করে শুকরিয়া তান এজাহারে নবুয়তের পরে নবীজি জবাই করে সবাইকে খাওয়াইছে। তো নবী যদি তার নবীর আকিকা তো তার দাদা আব্দুল মুত্তালিব করছে, নবীজি নবী হলেন তার জন্মের খুশিতেই খাসি জবাই করে নবীজি তার জন্মদিন পালন করেছেন। আল্লামা সুয়ুতি বলেছেন, আমি উসমান গনি বলি নাই, অন্য কোনো আলেম বলে নাই, আল্লামা সুয়ুতির মতো ব্যক্তি বলেছেন, এটা নবীজির জন্মদিনের শুকরিয়া। নবী যদি করতে পারে, আল্লামা সুয়ুতি যদি প্রমাণ করতে পারে, আমরা শুধু শুনাই দিব, দোষ আমাদের না। নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কানা, আমাদের বেলায় কানা হয়েও না। তোমার ইল্লাল্লাহ জিকির, এটা বড় বেদাত, যে নির্বাচন করে, এটা বড় বেদাত। কত হাজার হাজার বেদাত লালন করো, ওই বেদাতের খবর নাই। সেমিনার করো, সিম্পোজিয়াম করো, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা, 1 সাল 2 সাল, কত চিল্লা দাও, এগুলো তো বড় বেদাত। এই বেদাতের খবর নাই। নবীর ঈদে মিলাদুন নবী নিয়ে কেন তো কটাক্ষ করো? সিরাতুন নবী যেই দলিলে জায়েজ, চিল্লা তাবলিগ জামাত যেই দলিলে জায়েজ, সেমিনার সিম্পোজিয়াম যেই দলিলে জায়েজ, তাফসিরুল কুরআন মাহফিল যেই দলিলে জায়েজ, শানের সালাত যেই দলিলে জায়েজ, মিটিং মিছিল যেই দলিলে জায়েজ, খোলা জিবে করে
কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সালে তাকরিম শো নাজমুস সাকিবকে যেই দলিলে রিসিভ করে মিছিল দিয়ে দিয়ে নিজের মাদ্রাসায় রিসিভ করে এনে যেই দলিলে জায়েজ, যেই দলিলে তোমার তাফসিরুল কোরআন মাহফিল জায়েজ, আজমতে সাহাবা মাহফিল জায়েজ, যে দলে কাদিয়ানীদের বিরুদ্ধে সভা করা জায়েজ, একই দলিলে ঈদে মিলাদুন্নবী জায়েজ না, বেদাতে হাসানা, উত্তম কাজ। আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস দেলবি বলে দিয়েছেন, আয় আল্লাহ मेरा कोई अमल ऐसा नहीं जो तेरी दरबार के लायक हो, मुझे सिर्फ एक अमल है जो बहुत शानदार है। আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আমলের মধ্যে নোকসানিয়াত থাকতে পারে, কিন্তু নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল, মিলাদ কিয়ামের মাহফিলে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, খালেস নিয়তে করেছি, এই উসিলায় আল্লাহ তুমি আমাদের মাফ করো। আর যেখানে ঈদে মিলাদুন নবীর উদযাপন করা হয়, এক বছর পুরো এরিয়াকে, এলাকাকে সকল প্রকার আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখেন।